আজকে 92% মুসলমানের দেশে আজকে মুসলমান আওয়াজ না করার কারণে, প্রতিবাদী হুঙ্কার প্রতিবাদী হুঙ্কার না দেওয়ার কারণে ইহুদি বেঈমান খ্রিস্টান তাদের এজেন্টরা ইসলাম বিদ্বেষী, আলেম বিদ্বেষী, আমার আল্লাহ এবং নবীর দুশমনগুলি আজকে তাদের কণ্ঠস্বর মোটা হয়ে গেছে। আমার ভাইরা, 92% মুসলমানের দেশ, পীর আউলিয়াদের দেশ, 360 আউলিয়া বাংলার জমিনের মধ্যে ঘুমিয়ে আছেন। আর আসতে বলেন আজকেই ঠিক আর প্রতিবাদী কণ্ঠ আওয়াজ না থাকার কারণে নাস্তিক বেঈমান 92% মুসলমানের দেশে, 15 কোটি মুসলমানের দেশে আমার আল্লাহকে গালি দেওয়ার দুঃসাহস দেখায়, আমার নবীকে চরিত্রহীন বলে গালি দেওয়ার দুঃসাহস দেখায়। নট আওয়ামী লীগ, নট বিএনপি, নট চরমনাই, নট তাবলীগ, আমি বুঝি না এই সমস্ত কোন দল ফল, সবাই গোলাম কার? কথা বলেন না কেন? আল্লাহ এবং নবী নিয়ে, কোরআন নিয়ে, মসজিদ মাদ্রাসা নিয়ে, আলেম ওলামা নিয়ে কোনো রাজনীতি চলবে না। মসজিদ মাদ্রাসা, আল্লাহ এবং রসুল নিয়ে কেউ যদি কটূক্তি করে, সে যে হোক ঝাঁটা পিটা করে আচ্ছা করে শায়েস্তা করতে হবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমরা খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, আমরা হযরত আবু বকরের উত্তরসূরি, আমরা হযরত উমরের উত্তরসূরি। এ যুবক, তোমার 3.5 বড়ির রক্তের মধ্যে হযরত ওমরের পবিত্র রক্তের সংমিশ্রণ রয়েছে। তোমার এই 3.5 বড়ির রক্তের মধ্যে হযরত খুবাইব, হযরত খাব্বাব, হযরত আবু বকর, হযরত উসমান, হযরত আলীর পবিত্র রক্তের সংমিশ্রণ রয়েছে। কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, সুতরাং এই বাংলার জমিনের মধ্যে শাহদালাল, শাহ মাকদুম, শাহপরান ঘুমিয়ে রয়েছেন। খানজান আলী বাগেরহাটের জমিনে ঘুমিয়ে রয়েছেন। কথা বলেন না কেন? কথা ঠিক কিনা? লালবাগের জমিনের মধ্যে বাংলার বাঘ ছিলেন আল্লামা মুফতি ফজলুল হক আমিনী রহমাতুল্লাহ আলাইহি শায়িত আছেন। মোহাম্মদপুরের রসপুরের জমিনের মধ্যে 50 বছর পর্যন্ত তিনি বুখারী শরীফের 10 দান করে গেছেন। এশিয়া মহাদেশের শ্রেষ্ঠ শাইখুল হাদিস, শ্রেষ্ঠ হাদিস বিশারদ আজিজুল হক সাহেব রহমাতুল্লাহ আলাইহি শায়িত আছেন মোহাম্মদপুর রসপুরের জমিনের মধ্যে। ওই গোপালগঞ্জের জমিনের মধ্যে শায়িত আছেন শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি সদর সাহেব। জোরে বলেন কথা ঠিক কিনা? ওই সারসিনার জমিনের মধ্যে শায়িত আছেন নেসার উদ্দিন রহমাতুল্লাহ আলাইহি। ওই বরিশাল চরমনাই মাদ্রাসা জমিনের মধ্যে শায়িত আছেন কুতুবুল আলম আমার শাইখ মুর্শিদ। আল্লাহু আকবার। বাতিলের আতঙ্ক যিনি ছিলেন, যার হুঙ্কারে নাস্তিক বেঈমানগুলি থরালে কাঁপত, সেই শাইখ কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম পীর সাহেব চরমনাই রহমাতুল্লাহ আলাইহি। বাংলাদেশ এটা শেখ মুজিবের দেশ। তিনি আলেম বিদ্বেষী ছিলেন না, তিনি আলেম প্রিয় লোক ছিলেন। কিছুক্ষণ আগে এই ভদ্রলোক বলে গেছেন তিনি সভাপতি, ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছেন শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু। হাসা কথা বলতাম, আমি তেল মারি না, যেটা উচিত কথা সেটা বলবো। তিনি আলেম প্রিয় ছিলেন। সুতরাং এদেশের মধ্যে নাস্তিক বেঈমান আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করবে, আমার রাসূলকে গালি দেবে, আলেমদেরকে নিয়ে কটূক্তি করবে, এটা বরদাস্ত করা হবে না। কথা ঠিক কিনা? তাকবীরের আওয়াজ এত কম কেন? কারণটা কি বুঝলাম না কিছু। হ্যাঁ, রাগ হয়েছে না আপনারা মনে হয়? হ্যাঁ, আহারে মুসলমান, আজ তাম পৃথিবীর সকল ইহুদি বেঈমান খ্রিস্টান ইসলাম মুসলমানদেরকে নস্যাৎ করার জন্য পৃথিবীর জমিন থেকে, পৃথিবীর মানচিত্র থেকে ইসলাম মুসলমানদেরকে খতম করে দেওয়ার জন্য সব একমত, সব এক প্ল্যাটফর্মে এসে গেছে। এই মুসলমান, আমাদের আল্লাহ এক, আমাদের নবী এক, ইউনিভার্সাল পারফেক্ট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নবী, আমাদের কোরআন এক, আমাদের কিতাব এক, আমাদের মসজিদ এক, আমাদের মাদ্রাসা এক, আমাদের নামাজ এক, জিকির এক, তেলাওয়াত এক, হজ এক, যাকাত এক। কথা ঠিক কিনা? মুসলমান এখন আমরা পৃথিবীর 200 কোটি, 250 কোটি মুসলমান এখন এক হতে পারেনি। আজকে নাস্তিক বেঈমান ইহুদি খ্রিস্টান মুসলমানদেরকে পাখির মতো গুলি করে ফেরেশতাইনে হত্যা করে। গত কয়েকদিন আগে আপনারা দেখেছেন, গত 2 বছর আগের ঘটনা, পার্শ্ববর্তী রাষ্ট্র মিয়ানমারের মধ্যে রোহিঙ্গা মুসলমানদের উপরে, অসহায় মুসলমানদের উপরে যে নির্যাতন স্টিমরোলার
ওই ডাইনি পেতনি অংশং সূচি এবং তার দোসরগুলি চালিয়েছিল। অংশং সূচি ডাইনি পেতনিটা এখন কোথায়? পালাবে কোথায়? উপায় নাই, এখন ঘরের মধ্যে আছে খোপে, আন্ডা দিতেছে, ডান্ডা দিতেছে, খাবে ধরা খাবে। মুসলমানের রক্ত বৃথা যেতে পারে না, পারে না। মুসলমান গর্জে ওঠো অন্যায়ের বিরুদ্ধে, ইসলাম বিদ্বেষীদের বিরুদ্ধে। বসে থাকার সময় নেই। এই বাংলার জমিনের মধ্যে আমার ভাই নাস্তিক বেঈমানদের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, কোনো সন্দেহ হবে না। আর সেই অ্যাকশনের আওয়াজ, সেই অ্যাকশনে বাংলাদেশের আমাদের হাজার হাজার লক্ষ লক্ষ আলেম ওলামা সর্বস্তরের মানুষের হৃদয় স্পন্দন হেফাজত ইসলামের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরের নেতৃত্বে ময়দানে আসতো। আল্লামা মামুনুল হকের নেতৃত্বে, বাংলার বাগ মামুনুল হকের নেতৃত্বে ময়দানে আসতে হবে। শায়েখ চরমনাই মুফতি ফয়জুল করিম সিংহের গর্জনে ময়দানে আসতে হবে। ইসলাম বিদ্বেষীদের ঠাঁই হবে না। কথা ঠিক না ঠিক? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, মোটিভেশন তৈরি করে বসুন। আমাদের আলোচনা কোনো দল বা লিডার কারো বিরুদ্ধে নয়, ইসলাম বিদ্বেষীদের বিরুদ্ধে, আল্লাহর রাসূলের দুশমনদের বিরুদ্ধে আমাদের আলোচনা। কথা ঠিক না ঠিক? ভাইয়েরা আমার, অসত্যের কাছে কবু নত নাহি হবে শীত, ভয়ে কাঁপে কাপুরুষ, লড়ে যায় বীর। তুফান আমার জন্মের সাথী, তুফান আমার জন্মের সাথী, আমি বিপ্লবী হাওয়া। জিহাদ জিহাদ অন্যায়ের প্রতিবাদ করা শুধু আমারই হবে গান গাওয়া। আল্লাহু আকবার। সবাই মুসলমানেরা জোরে বলে আল্লাহু আকবার। এ মুসলমান, জীবন তো একটাই, এই জীবনের একদিন অবসান ঘটবে। কথা ঠিক না বে ঠিক? মুনাফিকের মতো ঘরে বসে মরণ চাই না, শাহাদাতের মরণ চাই, সাবাজ মাইন্ডের মতো। কথা ঠিক না বে ঠিক? জবান খুলে রব্বে কারীম আল্লাহকে জোরে একটা ডাক দিয়া বলো আল্লাহ। এ গাজীপুরের মুসলমান, শ্রীপুর এলাকার মুসলমান, নয়নপুর এলাকার মুসলমান, এ মার্কাজুল উলুম মাদ্রাসা এলাকার মুসলমান, আরেকটু জোরে ইমানি আওয়াজ দিয়া বলো আল্লাহ। মায়া কইরা মায়া কইরা বালি, আজ এই মাদ্রাসার কোরআনের মাহফিল নিয়ে আসছো আল্লাহ। আমল নামার মধ্যে একটা গুনাহ বাকি থাকতে আল্লাহ, তুমি আমাদের কাহাকেও বাড়িতে মাহরুম ফিরাও না। জোরে বলুন আমিন। ওরে আল্লাহর বান্দা, ভূমিকার দিকে বেশি যাওয়ার কোনো প্রয়োজন নাই। রাত্র গভীরের দিকে যাইতেছি। আমি খুতবা শুরুতে আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের আম্মা পারা 30 পারার মধ্যে কোরআনুল কারীমের সর্ব যে কনিষ্ঠ ছোট্ট সূরাটা আছে, সূরাটার নাম কি? আরেকটু আসতে বলেন, সূরাটার নাম কি? এটা খতিব সাহেব হুজুরও জানে, আমিও জানি, আমার মুসল্লিও জানে, আমার কমিটির লোক জানে। ছোটও পড়তে পারে, বুড়াও পড়তে পারে, মা বোনেরাও পারে, কৃষক, শ্রমিক, মজুর, সর্বশ্রেণীর মানুষ সূরা ফাতিহার পর অন্য কোনো সূরা না পড়লে সূরা কাউসারটা পড়তে পারে। কথা ঠিক না বে ঠিক? এই সূরা কাউসার আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি মুসলমান, এবং পবিত্র কোরআনুল কারীমের অন্য জায়গা থেকে একখানা আয়াতে কারীমার অংশ বিশেষ তেলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী পবিত্র হাদিসের মধ্য থেকে ছোট্ট 2টা হাদিসের টুকরা আমি পাঠ করেছি। আল্লাহর বান্দা, দোয়া করবেন মালিক এই সূরা কাউসার এবং আয়াতে কারিমা হাদিসের আলোকে বক্তার জবান থেকে রব্বে কারীম আল্লাহ তাআলা সংক্ষিপ্ত সময়ের মধ্যে এমন কিছু জরুরি আলোচনা বের করে দেন যেটা বক্তা এবং শ্রোতা সকলের জন্য উপকারে এসে যায়। জোরে জোরে বলুন আমিন। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আমার বলার কোনো করার কোনো ক্ষমতা নাই, আপনাদের শোনারও কোনো ক্ষমতা নাই। আমাকে বলা এবং কওয়ার, আপনাদেরকে শোনার ক্ষমতা দিয়েছেন কে? ওয়াসি হলে পৃথিবীর বাড়ি তামাম, ওয়াসি হলে পৃথিবীর বাড়ি তামাম, গাছপালা তরুলতা হয় রে কলম, শেষ হবে না তো গে তব গুণগান। হে খোদা তুমি রহিম রহমান, চিল্লায় বলেন মারহাবা। কত মহান তুমি, কত মহিয়ান, তুলনা তোমার হয় না। ভুবন জুড়ে শুধু দেখি আমি, দেখি তোমার করুণা। আল্লাহু আকবার।
ভুবন জুড়ে শুধু দেখি আমি, দেখি তোমার করুণা, আকাশে বাতাসে সাগরে নদীতে তোমার রহম ঝরে অবিরাম। চিল্লায় বলেন মারহাবা। কার দয়া এবং অনুগ্রহ করুণায় আমরা বেঁচে আছি, জোরে কও মুসলমান। ওরে আল্লাহর বান্দা, ওই মালিক আল্লাহ তাআলার পরিচয় নাও, তারপর আল্লাহ তাআলার কবরে গিয়া ঘুমায়ো। ওরে আল্লাহর বান্দা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আল্লাহ তাআলা নবুয়তির দায়িত্ব দেওয়ার পর কোরআনুল কারীম নাজিল করলেন। আমার নবী কোরআনের দাওয়াত, ঈমান ইসলামের দাওয়াত সর্বত্র সব জায়গায়, আরবের মধ্যে প্রতিটি জায়গায় আমার নবী কালেমার দাওয়াত, ঈমান এবং ইসলামের দাওয়াত দেন, তাওহীদের দাওয়াত দেন। আমার নবী প্রত্যেকটি মানুষের দ্বারে দ্বারে গিয়ে, প্রত্যেকটি মানুষের বিভিন্ন জায়গায় মাজমায় গিয়ে আমার নবী বলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলেন লা ইল্লাল্লাহ তুফলিহুন। আল্লাহু আকবার। নবী আমার, আপনারা সকলে ওইভাবেই জবাব দিবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বুঝা যায় যে ময়দানে কিছু লোকজন আছে, এর আগে মনে হয়েছিল যে দুই একজন আছে। আল্লাহ, ইন্নাল হামদালিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাল ইনসান ওয়া আল্লামাহু আত-তিবয়ান। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، لا ضد له ولا ند له ولا وحد له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. وقال تعالى أيضا في آية أخرى قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون. وقال النبي صلى الله عليه وسلم من زار قبري وجبت له شفاعتي أو كما قال عليه الصلاة والسلام. وقال النبي صلى الله عليه وسلم من قرأ القرآن ثم علم بما فيه ألبس والداه تاجين يوم القيامة أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في كلام حبيبه وشاره ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে আমরা দুরূদ ইব্রাহিম পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله আর আস্তে আস্তে পড়েন অনেক সওয়াব হবে حسنت جميع خصاله صلوا عليه وآله واغتفر صدق هذا كم أبي بقيه نور توحيد کی اتمم أبي بقيه بلغ العلا بكماله حسنت جميع خصاله صلوا عليه وآله যাদের ভয় নত হয় যাদের ভয় নত হয় থাকিত সকল বেঈমান সেই বীরেরা কইরে তোরা সেই বীরেরা কইরে তোরা ওরে কোথায় গেল সেই ঈমান বালাগল মুআলা বিকামালিহি এইখানে বসে নড়াচড়া করেন কেন চেয়ারটা নড়তেছে চুপ করে বসে সাল্লু আলাইহি ওয়া আলিহি মুহতারাম হাজিরিন আমাদের সকলকে সুন্দর মধুময় জবান দান করেছেন কে আল্লাহ হয়নি ঈমানি আওয়াজ দিয়ে বলতে হবে ডান হাত বাম হাত দুটোটা হাতকে আসমানের দিকে আল্লাহু আকবার বলে উঁচু করে ফেলি এবারে শাহাদাত আঙ্গুলকে সম্পূর্ণ আলাদা এবং ইনফিরাদি করে নেই সবাই আমি জিজ্ঞাসা করব এই সুন্দর মধুময় জবান দান করেছেন কে আল্লাহ হয়নি দাঁড়িয়ে আছেন বসে আছেন যে যেখানে আছেন ঈমানি আওয়াজ দিয়ে বলুন এই সুন্দর মধুময় জবান দান করেছেন কে আল্লাহ একমাত্র আল্লাহ কে দান করেছেন মালিকের দেয়া এই সুন্দর জবান দিয়ে রব্বে কারীম আল্লাহ তাআলাকে সংক্ষেপে মোহাব্বতের সাথে আমরা 1 থেকে 2 মিনিট সর্বোচ্চ 3 মিনিট ডাকার জন্য তৈরি আছি ইনশাআল্লাহ জিকির করব আর প্যান্ডেলের বাইরে যারা দাঁড়িয়ে আছেন প্যান্ডেলের মধ্যে পর্যাপ্ত পরিমাণে বসার জায়গা রয়েছে এই ফাঁকা জায়গাগুলি যে রাখতেছেন মুরব্বিরা বলেন যে দ্বীনি প্ল্যান প্রোগ্রাম ইসলাহি বয়ান ওয়াজ মাহফিলের আদব সামনের গ্যাপগুলি পূরণ করে বসা এই গ্যাপগুলি থাকলে এখানে শয়তান বসে আর শয়তান কি আমাদের বন্ধু না দুশমন আরেকটু আস্তে বলেন গাজীপুরের মুসলমান ইমাম দীপ্ত কণ্ঠে বলেন জাগ্রত কণ্ঠে বলেন অকুণ্ঠ চিত্তে বলেন শয়তান কি আমাদের বন্ধু না দুশমন তাহলে শয়তানকে কি সুযোগ দিতে পারি আজকে ও চায় কি ধোঁকা দিয়া ওয়াসওয়াসা দিয়ে কুমন্ত্রণায় ফেলে আচ্ছা লড়ে কি পিছনে আপনার লড়েন কেন চেয়ারটা লড়ে আমার ডিস্টার্ব হয় জানা এখান থেকে সরেন ওই পাশে বসেন ওই সামনে এসে বসেন ফাঁকা জায়গায় বসেন ঠিক আছে এখান থেকে ওঠেন না আপনাদের তো কেউ দেখে না আপনারা ওই পাশে বসেন ওই সামনে খোলা জায়গাটায় বসেন তো যান ওইদিকে যান ওইদিকে যান না মাঠে নামার দরকার নেই আলে বললাম আল্লাহ আল্লাহ না বসুন সভাপতি সাহেব কই যান ও আচ্ছা আল্লাহ তাআলা যেন হযরতকে শেফায়ে কুলিয়া নসিব করে দেয় শোনেন আমার ভাইরা শয়তানের কাজ কি ওয়াসওয়াসা দিয়ে গুনার কাজ করায় আমাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া ঠিকের আওয়াজ আরো আসতে দেন তাকবীর দেয় কয় ইহুদি বেঈমান খ্রিস্টান নাস্তিক মুরতাদ ভণ্ড বদমাইশ দেখে ইসলাম বিদ্বেষী দেখে তাকবীর দেয় প্রচুর ডাইলের তাকবীর দেন মেয়ে এই তাকবীরে তো আপনার শরীর থেকে মাসিও যাবে তাকবীর দিতে হবে অমর দীপ্ত কণ্ঠে কথা ঠিক কিনা তাকবীর দিতে হবে ময়দানে খালিদ বিন ওয়ালিদের মতো
তাকবীর দিতে হবে জিন্দা শাহজালালের মতো, কথা ঠিক কিনা? এই মুসলমান, শয়তানকে সুযোগ দেওয়া যাবে না। যারা প্যান্ডেলে জায়গা রেখে বাহিরে দাঁড়িয়ে আছেন, এবার আপনারাই উত্তর দেন, এরা আসলে যোগাযোগটা কার সাথে রাখতে চায়? যাই হোক, ইনডাইরেক্ট বলি, ডাইরেক্ট না বলি, জায়গা যখন থাকবে না তখন আলাদা কথা। ভেতরে বসেন। প্যান্ডেলের বাহিরে কোনো বরকত আছে? জোরে বলেন। মাগফিরাত, বরকত, রহমত সব প্যান্ডেলের মধ্যে, সামিয়ানার নিচে, কথা ঠিক কিনা? জিকির চলবে নিজ উদ্যোগে, নিজ দায়িত্বে আমরা এগিয়ে গিয়ে বসবো ইনশাআল্লাহ। কারণ রাত্র প্রায় 11:30 বেজে গেছে। আমি খুব শর্টে কিছু আলোচনা করে আপনাদের থেকে বিদায় নেব। কালকে বরিশাল মাহফিল, বেশি দেরি করা যাবে না, আপনাদেরকে ছেড়ে দিতে হবে। আসেন একটু এগিয়ে বসেন আর জবানে খুলে আল্লাহকে ডাকেন, লা ইলাহা। কি বললাম আর কি হচ্ছে? এগিয়ে বসেন আর একটু আপনার এই গ্যাপগুলি পূরণ করে বসেন। কাছে আসেন না, দূরে থাকলে তো মোহাম্মত ভালোবাসা পয়দা হবে না। যত কাছে আসবেন ওলামা ইকরামদের কাছে, আল্লাহওয়ালাদের কাছে, নুরানি হুজুর, আল্লাহর ওলি, আরো বিজ্ঞ ওলামা ইকরাম স্টেজে আছেন, আমাদের সাথে একটা আত্মার সম্পর্ক তৈরি হবে, হৃদ্রতার বন্ধন তৈরি হবে। এগিয়ে গিয়ে বসেন, কেউ বাইরে থাকবেন না ইনশাআল্লাহ। জীবনের শেষ মাহফিল হতে পারে। লা ইলাহা। হুজুর এক কাপ চা দাও। আপনাদের মধ্যে যে দিক মানে মুরব্বী সিনিয়র চেয়ারে বসে। লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির নিয়েও রাজনীতি আছে, তাই না? কোন বাবার জিকির হইতেছে খাজা বাবার নামে, কোন পীর বাবার নামের জিকির হইতেছে নাকি? জবান দিয়েছেন কে? আর আসতে কন, জবান দিয়ে কাকে ডাকতেছি? অনেক খুশি হইতেছে কে? আল্লাহ খুশি হইতেছে, আর শয়তান হইতেছে বেজার, ঠিক কিনা? শয়তানের গায়ে আগুন জ্বলে হচ্ছে। আপনি কি লেগে আসতেছে জিকির করতেছেন? অনেক জোরে জোরে জিকির করেন, সুবহানাল্লাহ জোরে কন, জবানটা খুলে জিকির করেন, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ। একদম ফুল সাউন্ড দেবেন, ফুল পুরো সাউন্ড বাড়াই দেন, জানি সাউন্ড না টানে। কথা বলবো, টাস করে টেনে নিয়ে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ফাঁকা রাখছেন কেন? ফাঁকা যদি রাখেন আমি জিকির বন্ধ করবো না, আলোচনায় যাব না। এগিয়ে বসেন, আমার কাছে আসেন, ভালোবাসা লাগান না একটু, আসেন। এই ময়দানে বসছেন, কত সুন্দর লাগতেছে এখন পরিবেশটা। লা ইলাহা, লা ইলাহা। ذکر حق آمد غیر حرام مرحبا مد دل مجروح حرام جنگ دیلج سیکل لا پاک کن سینر با عشق او گلزار کن لا الہ لا الہ ওরে বাড়িওয়ালার বাড়ি থাকবি, বাড়িওয়ালার বাড়ি থাকবি, একদিন ওয়ালা থাকবে না। ব্যবসায়ীওয়ালার ব্যবসা থাকবে, একদিন ওয়ালা থাকবে না, কথা ঠিক কিনা? দোকানওয়ালার দোকান থাকবে, দোকানওয়ালার দোকান থাকবে, একদিন ওয়ালা থাকবে না। চেয়ারম্যানের চেয়ার থাকবে, একদিন ম্যান থাকবে না। অফিসারের অফিসে থাকবে, অফিসারের অফিসে থাকবে, একদিন স্যার থাকবে না। ওই কবরে
যাওয়া লাগবে, কন্যা ওই কবরে যাওয়া লাগবে, ওই কবরে যাইতে হইবে, কেউ তো থাকবার পারবো না। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিনা ওয়াশ শাকিরিনা ওয়া যাকিরিন والحمد لله رب العالمين। توفیق سے ہوتی ہے انعامت کی خزینہ، توفیق سے ہوتی ہے انعامت کی خزینہ، ہر موضوع کی طاقت کیا اور ہے نشانہ، ہر مادہ کی طاقت کیا اور ہے نشانہ۔ اے بندہ خدا چاہوگار ان کی ملاقات، اے بندہ خدا چاہوگار ان کی ملاقات، جلدی سے بیٹھے سنو حضرت کی نصیحت، جلدی سے بیٹھے سنو حضرت کی نصیحت۔ مقبول تو ہے شاج ہے قابل تو بہت ہے، مقبول تو ہے شاج ہے قابل تو بہت ہے نا کہ مانندے تو نہیں دل تو بہت ہے نا کہ مانندے تو نہیں دل تو بہت ہے۔ শুকরিয়া আলহামদুলিল্লাহ। বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী জেলা গাজীপুর জেলার শ্রীপুর উপজেলাধীন নয়নপুর বাজার সংলগ্ন মারকাজুল উলুম কওমি মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে মাদ্রাসার সংলগ্ন ময়দানে আয়োজিত 2 দিন ব্যাপী বার্ষিক ইসলামী মহাসম্মেলন। মহৎ ইসলামী সম্মেলনের প্রথম দিনের প্রথম রজনীর স্বনামধন্য সভাপতি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ প্রখ্যাত আলেম দ্বীন জনাব হযরত মাওলানা কাজী মুঈনুদ্দিন সাহেব হাফিজাহুল্লাহ, আজকের মাহফিলের সহসভাপতি মুফতি ইসহাক আল ফরিদি, আজকের মাহফিলের বিশেষ বক্তাগণ, বিশেষ করে আমার বাম পাশে উপবিষ্ট রয়েছেন আপনাদের অত্র এলাকার অত্যন্ত মহব্বতের এবং পরিচিত মুখ বর্ষিয়ানা আলেম দ্বীন, বাতিলের আতঙ্ক সুমধুর কণ্ঠস্বর জনাব হযরত মাওলানা আইয়ুব আলী নুরানি হুজুর, যাকে আপনারা নুরানি হুজুর বলেই চিনেন। সম্মানিত খতিব মসজিদে হাশিমি রোহাই, আজকের মাহফিলের স্বনামধন্য সভাপতি, বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথিবৃন্দ, মঞ্চে উপবিষ্ট রয়েছেন দেশ এবং জাতির রাহবার, দেশ এবং জাতির মাথার মুকুট, ওয়ারাসাতুল আম্বিয়া মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে ইকরাম, সম্মুখপানে সমবেত, বহুদূর দূরান্ত থেকে আগত, এলাকার আশপাশ থেকে সমাগত সর্বস্তরের দিন দরদি ইমানদার মর্দে মুজাহিদ মুমিন মুসলমান ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিতা শ্রদ্ধা মা ও বোনেরা, স্নেহের কচিকাচারা সমবয়সী যুবক তরুণ প্রিয় বন্ধুগণ, শুরুতেই রব্বুল আলামিনের আলিশান দরবারে মুমিন হিসেবে কালিমাতুশ শুকর গুজার হচ্ছে যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে
এই কনকনে শীতের মধ্যে সুস্থ রেখে ভালো রেখে ইমানের হালতে, বিশেষ করে করোনা চলাকালীন এই দ্বিতীয় ধাপে যে মহান রব্বুল আলামিন অত্যন্ত মহব্বত করে সুস্থ রেখে ভালো রেখে ইমানি হালতে আজকের এই কোরআনের মাহফিলে, মাদ্রাসার কোরআনের মাহফিলের প্রথম রজনীর শেষ অধিবেশনে আসার এবং বসার, বিশেষ করে বুজুর্গ উলামায়ে কিরামদের পবিত্র জবানে কোরআন এবং হাদিসের আলোকে কি করণীয়, কি বর্জনীয়, কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা জায়েজ, কোনটা নাজায়েজ, কোন আমলের মাধ্যমে আমি জান্নাতে যেতে পারবো আর কোন আমল করলে আমি জাহান্নামের যাত্রী হব, ইত্যাদি ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ বিষয় আলোচনাগুলি উলামায়ে কিরামদের পবিত্র জবান থেকে যে মহান রব্বুল আলামিন শুনবার মতো হিম্মত, শক্তি, সাহস, সময়, ধৈর্য যিনি দান করলেন, সেই রব্বে কারীম আল্লাহ তাআলা আলিশান দরবারে আমি মুমিন হিসেবে, আপনি এবং আমি মুমিন হিসেবে আওয়াজকে উচ্চ করে, উচ্চ কণ্ঠে, সমবেত কণ্ঠে, ঈমান দীপ্ত কণ্ঠে, অকণ্ঠ চিত্তে কালিমাতুশ শুকর আদায় করি, জবান খুলি ভক্তি ভরে মধুর সুরে এক আওয়াজে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আজকের এই প্রোগ্রামে আপনারা সকলে আসতে পেরে খুশি না বেজার? খুশির আওয়াজ কি আসতে হয় না জোরে হয়? কেন খুশি হয়েছেন? কারণ আজকের এই প্রোগ্রামটি দুনিয়াবি কোনো গতানুগতিক রাজনৈতিক মিছিল, মিটিং, সভা সমাবেশের মতো নয়। কি একমত না দ্বিমত? আজকের এই প্রোগ্রামটি সম্পূর্ণ আখিরাতমুখী প্রোগ্রাম, জান্নাতমুখী প্রোগ্রাম, আল্লাহ এবং তার রাসূলকে পাওয়ার পরিচয় প্রোগ্রাম, ঠিক কিনা? গুনাহ মাফের প্রোগ্রাম। এমন দামি প্রোগ্রামে নিয়ে এসেছেন কে? আরেকটা আওয়াজ করে বলতে হবে, খুশি হয়েছেন না? এই দামি প্রোগ্রামে আপনি যে এসে বসেছেন, আল্লাহ ওয়ালাদের পবিত্র জবান থেকে কোরআন সুন্নাহর ভিত্তিতে আলোচনাগুলি শুনছেন, আমার ভাইয়েরা, আমি মনে করি এই মুহূর্তে আপনার জন্য এর চেয়ে বড় নিয়ামত আর কিছু হতে পারে না। আপনার জীবনের সর্বশ্রেষ্ঠ মহামূল্যবান সময় আপনি এই মাদ্রাসার কোরআনের মাহফিল অতিক্রম করছেন। আল্লাহু আকবার, জোরে বলেন। সুতরাং এরকম দামি প্রোগ্রামে আসতে পারা, বসতে পারা একটা বহুত বড় নিয়ামতের বিষয়, শুকরিয়ার বিষয়। ক্ষমতার জোরে কেউ এখানে আসতে পারে না, টাকার গরমে অহংকারী করে আসা যায় না, সার্টিফিকেটের ভারে আসা যায় না, বংশের গৌরবের মাধ্যমে আসা যায় না, সুন্দর চেহারার গৌরবের মাধ্যমে আসা যায় না। এই দামি প্রোগ্রামে আমাকে আপনাকে নিয়ে এসেছেন কে? আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, সুতরাং এরকম দামি প্রোগ্রামে নিয়ে এসেছেন, মোটিভেশন তৈরি করুন, নিজের ভিতরে অনুপ্রেরণা, উৎসাহ, উদ্দীপনা, জজবা নিয়ে বসুন যে আমি এখান থেকে বসছি, আমার দুইটা সহি উদ্দেশ্য আমাকে সর্বপ্রথম লক্ষ্য রাখতে হবে। আমি এখানে খানার জন্য আসিনি, টাকার জন্য আসিনি, ক্ষমতার জন্য আসিনি, পোস্ট পজিশনের জন্য আসিনি, মেম্বার চেয়ারম্যানের জন্য আসিনি। আখরি মোনাজাতের পরে মাদ্রাসার বড় হুজুর কে? হুজুরের নাম কি? মুফতি সাআদ সাহেব হুজুর, বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি, বা নুরানি হুজুর, মাদ্রাসার মাহফিলের পক্ষ থেকে আপনাদেরকে 10,000 20,000 করে টাকার বান্ডিল দিবে। দেখুন কোনো ঘোষণা আছে নাকি? আর একটু জোরে বলো মুসলমান। আজকে 92% মুসলমানের দেশে, আজকে মুসলমান আওয়াজ না করার কারণে, প্রতিবাদী হুঙ্কার প্রতিবাদী হুঙ্কার না দেওয়ার কারণে ইহুদি বেঈমান খ্রিস্টান তাদের এজেন্টরা, ইসলাম বিদ্বেষী, আলেম বিদ্বেষী, আমার আল্লাহ এবং নবীর দুশমনগুলি আজকে তাদের কণ্ঠস্বর মোটা হয়ে গেছে। আমার ভাইরা, 92% মুসলমানের দেশ, পীর আউলিয়াদের দেশ, 360 আউলিয়া বাংলার জমিনের মধ্যে ঘুমিয়ে আছেন। আর আসতে বলেন, আজকে এই ঠিক আর প্রতিবাদী কণ্ঠ, আওয়াজ না থাকার কারণে নাস্তিক বেঈমান 92% মুসলমানের দেশে, 15 কোটি মুসলমানের দেশে আমার আল্লাহকে গালি দেওয়ার দুঃসাহস দেখায়, আমার নবীকে চরিত্রহীন বলে গালি দেওয়ার দুঃসাহস দেখায়। নট আওয়ামী লীগ, নট বিএনপি, নট চরমনাই, নট তাবলীগ, আমি বুঝি না এই সমস্ত কোন দল ফল, সবাই গোলাম কার? কথা বলেন না কেন? আল্লাহ এবং নবী নিয়ে, কোরআন নিয়ে, মসজিদ মাদ্রাসা নিয়ে, আলেম ওলামা নিয়ে কোনো রাজনীতি চলবে না। মসজিদ মাদ্রাসা, আল্লাহ এবং রাসূল নিয়ে কেউ যদি কটূক্তি করে, সে যে হোক, ঝাঁটা পিটা করে আচ্ছা করে শায়েস্তা করতে হবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমরা খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, আমরা হযরত আবু বকরের উত্তরসূরি, আমরা হযরত উমরের উত্তরসূরি। এ যুবক,
তোমার 3.5 হাত বড়ির রক্তের মধ্যে হযরত ওমরের পবিত্র রক্তের সংমিশ্রণ রয়েছে। তোমার এই 3.5 হাত বড়ির রক্তের মধ্যে হযরত খুবাইব, হযরত খাব্বাব, হযরত আবু বকর, হযরত উসমান, হযরত আলীর পবিত্র রক্তের সংমিশ্রণ রয়েছে। কথা ঠিক কিনা আমার ভাইয়েরা? সুতরাং এই বাংলার জমিনের মধ্যে শাহদালাল, শাহ মাকদুম, শাহপরান ঘুমিয়ে রয়েছেন। খানজান আলী বাগেরহাটের জমিনে ঘুমিয়ে রয়েছেন। কথা বলেন না কেন? কথা ঠিক কিনা? লালবাগের জমিনের মধ্যে বাংলার বাঘ ছিলেন আল্লামা মুফতি ফজলুল হক আমিনী রহমাতুল্লাহ আলাইহি শায়িত আছেন। মোহাম্মদপুরের রশপুরের জমিনের মধ্যে 50 বছর পর্যন্ত তিনি বুখারী শরীফের 10 দান করে গেছেন। এশিয়া মহাদেশের শ্রেষ্ঠ শাইখুল হাদিস, শ্রেষ্ঠ হাদিস বিশারদ আজিজুল হক সাহেব রহমাতুল্লাহ আলাইহি শায়িত আছেন মোহাম্মদপুর রশপুরের জমিনের মধ্যে। ওই গোপালগঞ্জের জমিনের মধ্যে শায়িত আছেন শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি সদর সাহেব। জোরে বলেন কথা ঠিক কিনা? ওই সারসিনার জমিনের মধ্যে শায়িত আছেন নেসার উদ্দিন রহমাতুল্লাহ আলাইহি। ওই বরিশাল চরমনাই মাদ্রাসার জমিনের মধ্যে শায়িত আছেন কুতুবুল আলম আমার শাইখ মুর্শিদ। আল্লাহু আকবার। বাতিলের আতঙ্ক যিনি ছিলেন, যার হুঙ্কারে নাস্তিক বেঈমানগুলি থরালে কাঁপত, সেই শাইখ কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম পীর সাহেব চরমনাই রহমাতুল্লাহ আলাইহি। বাংলাদেশ এটা শেখ মুজিবের দেশ। তিনি আলেম বিদ্বেষী ছিলেন না, তিনি আলেম প্রিয় লোক ছিলেন। কিছুক্ষণ আগে এই ভদ্রলোক বলে গেছেন তিনি সভাপতি, ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছেন শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু। হাসা কথা বলতে আমি তেল মারি না, যেটা উচিত কথা সেটা বলবো। তিনি আলেম প্রিয় ছিলেন। সুতরাং এদেশের মধ্যে নাস্তিক বেঈমান আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করবে, আমার রাসূলকে গালি দেবে, আলেমদেরকে নিয়ে কটূক্তি করবে, এটা বরদাস্ত করা হবে না। কথা ঠিক কিনা? তাকবীরের আওয়াজ এত কম কেন? কারণটা কি বুঝলাম না কিছু। হ্যাঁ, রাগ হয়েছে না আপনারা মনে হয়? হ্যাঁ, আহারে মুসলমান, আজ তাম পৃথিবীর সকল ইহুদি বেঈমান খ্রিস্টান ইসলাম মুসলমানদেরকে নস্যাৎ করার জন্য পৃথিবীর জমিন থেকে, পৃথিবীর মানচিত্র থেকে ইসলাম মুসলমানদেরকে খতম করে দেওয়ার জন্য সব একমত, সব এক প্ল্যাটফর্মে এসে গেছে। এই মুসলমান, আমাদের আল্লাহ এক, আমাদের নবী এক, ইউনিভার্সাল পারফেক্ট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নবী, আমাদের কোরআন এক, আমাদের কিতাব এক, আমাদের মসজিদ এক, আমাদের মাদ্রাসা এক, আমাদের নামাজ এক, জিকির এক, তেলাওয়াত এক, হজ এক, যাকাত এক। কথা ঠিক কিনা? মুসলমান এখন আমরা পৃথিবীর 200 কোটি, 250 কোটি মুসলমান এখন এক হতে পারেনি। আজকে নাস্তিক বেঈমান ইহুদি খ্রিস্টান মুসলমানদেরকে পাখির মতো গুলি করে ফিলিস্তিনে হত্যা করে। গত কয়েকদিন আগে আপনারা দেখেছেন, গত 2 বছর আগের ঘটনা, পার্শ্ববর্তী রাষ্ট্র মিয়ানমারের মধ্যে রোহিঙ্গা মুসলমানদের উপরে, অসহায় মুসলমানদের উপরে যে নির্যাতন স্টিমরোলা, ওই ডাইনি পেতনি অং সান সূচি এবং তার দোসরগুলি চালিয়েছিল। অং সান সূচি ডাইনি পেতনিটা এখন কোথায়? পালাবে কোথায়? উপায় নাই, এখন ঘরের মধ্যে আছে খোপে, আন্ডা দিতেছে, ডান্ডা দিতেছে, খাবে ধরা খাবে। মুসলমানের রক্ত বৃথা যেতে পারে না, পারে না। মুসলমান গর্জে ওঠো অন্যায়ের বিরুদ্ধে, ইসলাম বিদ্বেষীদের বিরুদ্ধে বসে থাকার সময় নেই। এই বাংলার জমিনের মধ্যে আমার ভাই নাস্তিক বেঈমানদের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, কোনো সন্দেহ হবে না। আর সেই অ্যাকশনের আওয়াজ, সেই অ্যাকশনে বাংলাদেশের আমাদের হাজার হাজার লক্ষ লক্ষ আলেম ওলামা, সর্বস্তরের মানুষের হৃদয় স্পন্দন হেফাজত ইসলামের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরের নেতৃত্বে ময়দানে আসতে হবে। আল্লামা মামুনুল হকের নেতৃত্বে, বাংলার বাগ মামুনুল হকের নেতৃত্বে ময়দানে আসতে হবে। শাইখ চরমনাই মুফতি ফয়জুল করিম সিংহের গর্জনে ময়দানে আসতে হবে। ইসলাম বিদ্বেষীদের ঠাঁই হবে না। কথা ঠিক না ঠিক? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, মোটিভেশন তৈরি করে বসুন। আমাদের আলোচনা কোন দল বা লিডার কারো বিরুদ্ধে নয়, ইসলাম বিদ্বেষীদের বিরুদ্ধে, আল্লাহ এবং রসুলের দুশমনদের বিরুদ্ধে আমাদের আলোচনা। কথা ঠিক না ঠিক? ভাইয়েরা আমার, অসত্যের কাছে কবু নত নাহি হবে শীত, ভয়ে কাঁপে কাপুরুষ, লড়ে যায় বীর। তুফান আমার জন্মের সাথী,
তুফান আমার জন্মের সাথী, আমি বিপ্লবী হাওয়া, জিহাদ জিহাদ অন্যায়ের প্রতিবাদ করা শুধু আমারই হবে গান গাওয়া। আল্লাহু আকবার। সবাই মুসলমান আরো জোরে বলে আল্লাহু আকবার। এ মুসলমান, জীবন তো একটাই, এই জীবনের একদিন অবসান ঘটবে, কথা ঠিক না বে ঠিক? মুনাফিকের মতো ঘরে বসে মরণ চাই না, শাহাদাতের মরণ চাই, সাবাজ মাইন্ডের মতো, কথা ঠিক না বে ঠিক? জবান খুলে রব্বে কারীম আল্লাহকে জোরে একটা ডাক দিয়া বলো আল্লাহ। এ গাজীপুরের মুসলমান, শ্রীপুর এলাকার মুসলমান, নয়নপুর এলাকার মুসলমান, এ মার্কাজুল উলুম মাদ্রাসা এলাকার মুসলমান, আরেকটু জোরে ইমানি আওয়াজ দিয়া বলো আল্লাহ। মায়া কইরা বালি, আজ এই মাদ্রাসার কোরআনের মাহফিল নিয়ে আসছো আল্লাহ, আমল নামার মধ্যে একটা গুনাহ বাকি থাকতে আল্লাহ তুমি আমাদের কাহাকেও বাড়িতে মাহরুম ফিরাও না, জোরে বলুন আমিন। ওরে আল্লাহর বান্দা, ভূমিকার দিকে বেশি যাওয়ার কোনো প্রয়োজন নাই, রাত্র গভীরের দিকে যাইতেছি। আমি খুতবা শুরুতে আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের আম্মা পারা 30 পারার মধ্যে কোরআনুল কারীমের সর্ব যে কনিষ্ঠ ছোট্ট সূরাটা আছে, সূরাটার নাম কি? আরেকটু আসতে বলেন, সূরাটার নাম কি? এটা খতিব সাহেব হুজুরও জানে, আমিও জানি, আমার মুসল্লিও জানে, আমার কমিটির লোক জানে। ছোটও পড়তে পারে, বুড়াও পড়তে পারে, মা বোনেরাও পারে, কৃষক শ্রমিক মজুর সর্বশ্রেণীর মানুষ সূরা ফাতিহার পর অন্য কোনো সূরা না পড়লে সূরা কাউসারটা পড়তে পারে, কথা ঠিক না বে ঠিক? এই সূরা কাউসার আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি মুসলমান, এবং পবিত্র কোরআনুল কারীমের অন্য জায়গা থেকে একখানা আয়াতে কারীমার অংশ বিশেষ তেলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী পবিত্র হাদিসের মধ্য থেকে ছোট্ট 2টা হাদিসের টুকরা আমি পাঠ করেছি। আল্লাহর বান্দা, দোয়া করবেন মালিক এই সূরা কাউসার এবং আয়াতে কারিমা হাদিসের আলোকে বক্তার জবান থেকে রব্বে কারীম আল্লাহ তাআলা সংক্ষিপ্ত সময়ের মধ্যে এমন কিছু জরুরি আলোচনা বের করে দেন যেটা বক্তা এবং শ্রোতা সকলের জন্য উপকারে এসে যায়। জোরে জোরে বলুন আমিন। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আমার বলার কোনো কমার কোনো ক্ষমতা নাই, আপনাদের শোনারও কোনো ক্ষমতা নাই। আমাকে বলা এবং কওয়ার, আপনাদেরকে শোনার ক্ষমতা দিয়েছেন কে? ওয়াসি হলে পৃথিবীর বাড়ি তামাম, ওয়াসি হলে পৃথিবীর বাড়ি তামাম, গাছপালা তরুলতা হয় রে কলম, শেষ হবে না তো গে তব গুণগান, হে খোদা তুমি রহিম রহমান। চিল্লায় বলেন মারহাবা। কত মহান তুমি, কত মহিয়ান, তুলনা তোমার হয় না। ভুবন জুড়ে শুধু দেখি আমি, দেখি তোমার করুণা। আল্লাহু আকবার। ভুবন জুড়ে শুধু দেখি আমি, দেখি তোমার করুণা। আকাশে বাতাসে সাগরে নদীতে তোমার রহম ঝরে অবিরাম। চিল্লায় বলেন মারহাবা। কার দয়া এবং অনুগ্রহ করুণায় আমরা বেঁচে আছি? জোরে কও মুসলমান। ওরে আল্লাহর বান্দা, ওই মালিক আল্লাহ তাআলার পরিচয় নাও, তারপর আল্লাহ তাআলার কবরে গিয়া ঘুমায়ো। ওরে আল্লাহর বান্দা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আল্লাহ তাআলা নবুয়তির দায়িত্ব দেওয়ার পর কোরআনুল কারীম নাযিল করলেন। আমার নবী কোরআনের দাওয়াত, ঈমান ইসলামের দাওয়াত সর্বত্র সব জায়গায়, আরবের মধ্যে প্রতিটি জায়গায় আমার নবী কালেমার দাওয়াত, ঈমান এবং ইসলামের দাওয়াত দেন, তাওহীদের দাওয়াত দেন। আমার নবী প্রত্যেকটি মানুষের দ্বারে দ্বারে গিয়ে, প্রত্যেকটি মানুষের বিভিন্ন জায়গায় মাজমায় গিয়ে আমার নবী বলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলেন লা ইল্লাল্লাহ তুফলিহুন। আল্লাহু আকবার। নবী আমার ওই মক্কাতুল মুকাররমা সর্বশ্রেণীর মানুষের কাছে আমার নবী বললেন, যেই মানুষগুলি
33 কোটি দেব দেবীর পূজা করে, আগুন পূজা করে, পানি পূজা করে, মূর্তি পূজা করে, আসমান এবং গ্রহ নক্ষত্রের পূজা করে। আমার নবী বললেন না, এই উপাসনা এই আরাধনা তোমরা বাদ দাও, এক আল্লাহর উপর ঈমান আনো। তোমরা বলো আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। ইউনিভার্সাল প্রফেট নবিউনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি তোমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার নবীর এই ঈমানের দাওয়াত, কালেমার দাওয়াত পেয়ে অসংখ্য অগণিত কাফের, মুশরিক, বেঈমান কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আর আস্তে কম, এই মুসলমানের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। নবী আমার তাওহীদের দাওয়াত দিচ্ছেন। আর ওই যে আবু জাহেল, ওই যে ওয়ালিদ ইবনে মুগীরা, ওই যে উতবা সাইবা, হ্যাঁ, আস ইবনে ওয়াইল, ওদের শরীরের মধ্যে আগুন জ্বলে শুধু চুলকায় চুলকায়। এক শ্রেণী দেখবেন মাদ্রাসা মসজিদে আলেম ওলামা দাড়ি টুপি দেখলে শুধু চুলকায়, শুধু ভালো লাগে না, বেশ কি মানে ঠাট্টা বিদ্রুপ করে। মোল্লা মোল্লা, এটা মনে মোল্লা নাকসিংহেরি মানে, এই মোল্লা ছাড়া তো তুমি হও না। দুনিয়াতে আসার পরে ওই হুজুর, ওই আল্লাহওয়ালা তোমার ডান কানে আজান, বাম কানে একামত দিয়ে দিচ্ছে। নুরানি হুজুরের কইছে, আপনার বাপে গিয়া আপনার মায়ে কইছে তাড়াতাড়ি যা, বাচ্চাটার নামটা হুজুর নুরানি হুজুরে রেখে দিব। জোরে বলে তারিখ কিনা? আপনার মা বাবার সম্পর্কের বৈধতা এখানে আদ্য পড়িয়েছেন কে? দেখছেন, বিবাহ পড়িয়েছেন কে? এবার আবার চক্ষু দুঃখেরা বুঝে যখন ডান্ডি ফট্টাস হয়ে যাবে, জানাজানা কে পড়াই দিবে? যে বাচ্চাগুলি মার্কাজুল উলুম মাদ্রাসার এই যে ছোট ছোট নাবালক তালবেল ইলমগুলি এই যে জানাজা নামাজটা পড়াইলো, আপনার আমার একদিন জানাজা নামাজ প্র্যাকটিক্যাল হবে, বাস্তবে হবে। এই যুবক কথা বলেন না কেন? এই জানাজা নামাজ পড়াইবেন কে? এসপি, ডিসি, এমপি, মন্ত্রী, দুনিয়ার কোন ফাসিক, ফুজ্জার, বেঈমান, অসভ্য, বেয়াদব? এই জানাজা নামাজ পড়াইবো হক্কানি আলেম। আর আলেম দেখতে পারো না? আহা, কপালটা পুড়ে যাবে রে, ঈমান হারায় মরবি, কোনো সন্দেহ নাই। আলেম ওলামারা আপনাদের দুশমন নয়, আলেম ওলামার বন্ধু। আলেম ওলামাদের ভালোবাসেন, মহব্বত করেন, নসিব ভালো হবে, কপাল খুলবে, চান কপাল হবে। আল্লাহু আকবার জোরে বলেন। এখন আবু জেহেল, উতবা সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, আস ইবনে ওয়াইল, ওরা তো বারবার বলে আরে আমাকে তো সভাপতিগিরি আর থাকবো না, মাঠ বাড়ি আর থাকবো না। মোহাম্মদের দলে, আব্দুল্লাহর বেটা মোহাম্মদের দলে যেই পরিমাণ লোকজন কালেমা পড়ে মুসলমান হইতেছে, এই তো আমাকে কোনো দায়িত্বও থাকবো না, আমাকে কোনো অবস্থান থাকবো, চিহ্নই থাকবে। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদের দাওয়াত দেয়, ঈমানের দাওয়াত দেয়, এর বিরুদ্ধে সমাবেশ মিছিল শুরু করছে। এই শোনো, আরে আব্দুল্লাহ বেটা মোহাম্মদ 2 দিনের বৈরাগী ভাতে রেখে অন্য কি দাওয়াত দিতেছে? আমাকে বাপদার ধর্মের উপর চুনকালি মাইকে নতুন ধর্মের দাওয়াত দেয়। আমরা তো 33 কোটি দেব দেবীর পূজা করি, আর এই মোহাম্মদ এক আল্লাহর দাওয়াত দিতেছে, এক আল্লাহর ইবাদত করার লেগে দাওয়াত দিচ্ছে। এই দাওয়াত বেশি দিন টিকবো না। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আত্মা নির্বংশ, জোরে বলেন নাউযুবিল্লাহ। আমার নবী নির্বংশ নয়, আমার নবী চলে গেছেন 1400-1450 বছর হয়ে গেছে। এখন আমরা নবীর উম্মতেরা জিন্দা আছি, রুহানি সন্তান। কথা বলেন না কেন? কোরআনের মধ্যে আমার নবীর কথা আছে না? মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। আল্লাহু আকবার। আমার নবীর কথা কোরআনুল কারীমের মধ্যে আছে। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আল্লাহু আকবার। আমার নবীর কথা নামাজের মধ্যেও আছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার নবী যখন ওই বেঈমানের কণ্ঠের আওয়াজটা শুনলেন, মেসেজটা শুনলেন, আস ইবনে ওয়াইল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আত্মার বলেছে, নির্বংশ বলেছে। আমার নবী হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে, আমার নবী ব্যথিত হয়েছে, আমার নবী এত কষ্ট পেয়েছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ওই কুলাঙ্গারের এই প্রতিবাদের 20 দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য আমার ভাইরা হযরত জিবরাইলকে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে পাঠালেন। জিবরাইল, তাড়াতাড়ি যাও, আমার বন্ধুকে যেই কুলাঙ্গারের দল আত্মার বলেছে, ওরাই আত্মার, আমার বন্ধু নির্বংশ নয়, যেইগুলি বলে ওরাই নির্বংশ। জিবরাইল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার অন্তরে রক্তক্ষরণ হয়েছে, আপনি ব্যথিত হয়েছে,
চিন্তা এবং কনফিউশনের কোনো কারণ নাই। ওই ওয়ালিদ ইবনে মুগীরা, ওই আবু জাহিল্লা কুলাঙ্গার, ওই আস ইবনে ওয়াইল, এই কুলাঙ্গার গুলি আপনাকে নবুয়তি দান করেছেন স্বয়ং আল্লাহ। তাওহীদের দাওয়াত দেওয়ার জন্য মনোনীত করেছেন কে? ওগো পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ, শুনে আপনার শান এবং মান মর্যাদাকে বুলন্দ করার জন্য, বুলন্দ রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাউসার নাজিল করে দিলেন। আরেকটু জোরে জোরে করে সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, সবাই আমার সাথে একটু পড়বেন। এক একটা হরফে 10 নেকি পাবেন, এক একটা হরফের বিনিময়ে 10টা করে গুনাহ মাফ হয়ে যাবে। জোরে কোন সুবহান। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। এ গাজীপুরের শ্রীপুর এলাকার মুসলমান, নয়নপুর এলাকার মুসলমান, মাদ্রাসা এলাকার মুসলমান, আমার নবীকে আল্লাহ তাআলা বলেন, নবী আপনি সান্ত্বনার বাণী শুনুন। আপনার কনফিউশনের কোনো কারণ নাই, মন খারাপ করার কোনো কারণ নাই। ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দান করলাম কাউসার। জোরে কোন সুবহানাল্লাহ। এমন একটি জিনিস, কিয়ামতের ময়দানে সূর্যটা মাথার 1 বিঘা উপরে চলে আসবে। আল্লাহ বান্দা, সূর্যের তাপের চোখে নাফরমান বদমাইশ বেদিনদের, সুদখোর ঘুষখোরের বেপরদাওয়ালাদের মাথার ঘিলুগুলি ভাতের মতো টকবক করে উতলাইয়া, আহারে পেটের নাড়ি বুড়িগুলি ঝুপ ঝুপ করে পিছনের রাস্তা দিয়ে পড়ে যাবে। জোরে বলুন না আউযুবিল্লাহ। কিন্তু উম্মতে মুহাম্মাদীদের মধ্যে যারা আল্লাহর হুকুম নবীর তরিকায় চলেছে, যারা মাথায় টুপি, মুখে দাড়ি, সুন্নতি পোশাক পরেছে, 5 ওয়াক্ত নামাজ, জিকির, তেলাওয়াত করেছে, আল্লাহ দান সদকা যারা করেছে, ওই মানুষগুলিকে তোমার আমার দয়ার নবী, তোমার আমার কলিজার টুকরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ হাউজে কাউসারের পানির পেলাটাতে থাকবে। আমার নবী ডাক দিয়া বলবে, না উম্মতের দল, আয় আয় আয়, হাউজে কাউসারের পানি এক ঢোক পান কর। জান্নাতে ঢোকার আগে 50,000 বছর পর্যন্ত আর পানির পিপাসা লাগবে না। যেই নবী তোমাকে আমাকে ছাড়া আল্লাহ জান্নাতে ঢুকবেন না, ওরে আল্লাহর বান্দা, এমন কোন রাত পার হয় নাই যেই রাতে তোমার আমার জন নবী কাঁদেন নাই, মাগফিরাত কামনা করেছেন। আল্লাহ তুমি আমার উম্মতদেরকে মাফ করে দাও। যেই নবীর সিগনেচার ছাড়া কোনো মুমিন জান্নাতে যেতে পারবে না। ওরে মুসলমান, যেই নবী তোমার আমার জন্য পাগল, ইমানি আওয়াজ দিয়া বলো, ওই নবীর জন্য তোমারও আমারও পাগল পারা হওয়ার দরকার আছে না? না আসে যদি বাধায় আর বুলেটের গর্জন, ও নবী তোমার জন্য পারি শাহাদাত অর্জন। কথা ঠিক কিনা? কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি সেই নবীর চেয়ার ভণ্ডরা দখল করে? কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি সেই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে? কাফনের কাপড় বেঁধে ময়দানে আয় ছুটে আয়, কাফনের কাপড় বেঁধে ময়দানে আয় ছুটে আয়। বিলিয়ে দে না তোদের জীবনটাকে, বিলিয়ে দে না তোদের জীবনটাকে। আমার নবীজির ইজ্জত রক্ষা করার জন্য যদি রক্তের বহে নদী, তবুও হটবো না এই দাবি থেকে। কারা কারা আমার নবীর ইজ্জত রক্ষা করার জন্য ময়দানে তুই আল্লাহু আকবার চিল্লায় বলো আল্লাহু আকবার। 2 হাত জায়গায় আরো জোরে বলো আল্লাহু আকবার। বিশ্ব নবীর দুশমনেরা আমরা সবাই রাসূল সেনা, মুষ্টিবদ্ধ হাত করেন, আমরা সবাই রাসূল সেনা। আদায়ে তাকবীর,
ইসলামের শত্রুরা, আলেম ওলামাদের শত্রুরা, নাদায়ে তাকবীর। ও যুবক, তুমি দুর্জয় বীর, তুমি আমার অহংকার, তুমি ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে বলবে আল্লাহু আকবার। আমার নবীর জন্য কেমন পাগল ছিলেন আল্লাহর বান্দা জাফর ইবনে আবি তালিব। আমার মায়ার নবী ডাক দিয়া বললেন, মুতার প্রান্তরে লড়াই হবে কাফের মুশরিক বেঈমানদের সাথে। সেখানে কাফের মুশরিক বেঈমানদের সংখ্যা হবে 1 লক্ষ, আর মুসলমানদের সংখ্যা হবে 3000। ভাইরা আমার, বন্ধুরা আমার, কাফের মুশরিক বেঈমানদের সংখ্যার তুলনায় মুসলমানদের সংখ্যা বড় কম, কিন্তু মুসলমানদের কাছে তো বড় একটা হাতিয়ার আছে, তাজা ঈমান। তাম পৃথিবীর, আমেরিকার, ব্রিটেন, ফ্রান্সের রাজধানীর রাজত্ব যদি আমাকে দেওয়া হয়, গোটা পৃথিবীর সকল রাজত্ব যদি আমাকে দেওয়া হয়, স্বর্ণ অলংকার, টাকা পয়সা, মান সম্মান, প্রতিপত্তি যদি আমাকে দেওয়া হয়, আর যদি বলে দেওয়া হয় এ মুসলমান যুবক ইমানটা ছেড়ে দে, ঘর ছাড়তে রাজি, বাড়ি ছাড়তে রাজি, টাকা পয়সা ছাড়তে রাজি, সব কিছু ত্যাগ কোরবানি দিতে রাজি, ঈমান করে দিন ছেড়ে দিতে পারি না। মায়ার নবী ডাক দিয়া বললে, এই মুতার প্রান্তরে দ্বিতীয় সেনাপতির দায়িত্ব পালন করলেন আমার অত্যন্ত আদরের চাচাতো ভাই জাফর বিন আবি তালিব। কোথায়? দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। হযরত জাফর বিন আবি তালিব মুহূর্তের মধ্যে তিনি দাঁড়িয়ে গেলেন। শুরুতে আরেকজন সাহাবী দাঁড়িয়েছেন, যায়েদ ইবনে হারেসা, আমার নবীর পালক পুত্র। তৃতীয় নম্বরে দাঁড়িয়েছেন যুবক সাহাবী আব্দুল্লাহ বিন রাওয়াহা। আমার নবী ডাক দিয়া বলেন, তোমরা এখন বাসায় যাও। 3 জনকে সেনাপতি পর্যায়ক্রমে বানিয়ে দেওয়া হলো। 3 জন যদি তোমরা শহীদ হয়ে যাও, পরামর্শ ভিত্তিক আবার সেনাপতি বানাইয়া তোমরা জিহাদের ময়দানে ইসলাম প্রতিষ্ঠার জন্য কাফের মুশরিক বেঈমানদের সাথে লড়াই করতেই থাকবে। আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, 3 জন সাহাবী, নবী বললেন, যাও এবার তোমরা তোমাদের মা বাবা, আপনজন, ছেলে মেয়ে, পরিবার পরিজন, স্ত্রীদের থেকে বিদায় নিয়ে আসো। হযরতে জাফর বিন আবি তালিব বাড়ির দরজায় এসে সালাম দিয়ে দরজাটা নক করলেন। বিবিকে ডাক দিয়া বললেন, বিবি আমার দরজা খোলো। বিবি সালামের জবাব দিয়ে দরজাটা খুললেন। তাকিয়ে দেখলেন আর কেউ না, আমার কলিজার টুকরা স্বামী। যা দাবি রাখো না, আমার প্রতি কোনো কষ্ট রাখো না। বিবি, আমি তোমার অনেক হক অধিকার আদায় করতে পারি নাই। বিবি, আমাকে ক্ষমা করে দিও আর বিদায় দাও। ও বিবি, এই বিদায়টা জীবনের শেষ বিদায়ও হতে পারে, ভালো করে মন থেকে, দিল থেকে আমাকে বিদায় দাও। বিবির সাথে সাথে ডান হাত বাম হাত আসমানের দিকে উত্তোলন করে আরশে আযীমের মালিক আল্লাহকে ডাক দিয়া বলতেছি, আরশে আযীমের মালিক আমার আল্লাহ, পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার স্বামী জাফর বিন আবি তালিবকে জিহাদের ময়দানে 2য় সেনাপতি নিযুক্ত করেছেন। আমি জিহাদের ময়দানে যাওয়ার জন্য বারণ করতে পারি না। আল্লাহ গো, যুদ্ধ সমাপ্ত হয়ে যাবে, তুমি আমার কলিজার টুকরা স্বামী জাফর বিন আবি তালিবকে গাজীর বেশে আবার বাড়িতে ফিরাইয়া দিও, আমাদের মাঝে ফিরাইয়া দিও। আমার ভাইরা, আমার বন্ধুরা, নাঙ্গা তলোয়ার, খোলা তরবারির উল্টা পিঠ দিয়া বিবির ডান হাতে উপরে জাফর বিন আবি তালিব আস্তে করে আঘাত দিয়ে বলেন, বিবি, তুমি আমার জন্য উল্টা দোয়া করো না, উল্টা দোয়া করো না।
ওই মুতার প্রান্তরে জিহাদের ময়দানে আমার আগেও নবী একজন সেনাপতি নিযুক্ত করে দিয়েছে। আমি দ্বিতীয় নম্বরে আমার পরেও একজন সেনাপতি আছে। ও বিবি, এই জিহাদের ময়দানে আমি নির্ঘাত শহীদ হয়ে যাব, তুমি আমার জন্য উল্টা দোয়া করো না বিবি। এই কথা বলি জাফর বিন আবি তালেব, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তিনি ঘর থেকে রওনা দিয়ে জিহাদের প্রান্তরের দিকে রওনা হলেন। আল্লাহু আকবার। বিবির সাথে সাথে কল্লা কাটা মুরগির মতো কান্না করতেছে, না ভয়ে চিল্লায়। ছোট ছোট আদরের মাসুম বাচ্চাগুলি, ছোট ছোট আদরের মাসুম বাচ্চাগুলি আব্বু আব্বু করে দৌড়ায় আর ডাকে, বাবা তুমি কোথায় যাও, আমাদের একা রাইখা যাইও না রে বাবা। আমরা কাকে আব্বু বলে ডাক দিব? কে আমাদের গালে চুমা দিয়া কোলে নিবে? কার গলা ধরে আমরা ঘুমাবো? খেলার মাঠ থেকে কে আমাদের কোলে তুলে নিয়ে আসবে? বাবা বাবা দাঁড়া। ওইদিকে বিবি কান্নায় জর্জরিত, ওইদিকে মাসুম বাচ্চাদের করুণ কান্নার আওয়াজ। জাফর বিন আবি তালেব একটি বারের জন্য পেছনের দিকে ফিরে তাকান না। বিবির করুণ কান্নার আওয়াজ, বাচ্চাদের করুণ কান্নার আওয়াজ, করুণ দৃশ্য। জাফর বিন আবি তালেব যদি পিছনের দিকে ফিরে তাকান, বিবির কান্নার আওয়াজ, করুণ দৃশ্য, বাচ্চাদের কান্নার আওয়াজ, করুণ দৃশ্য দেখে মায়া লেগে যায়। আল্লাহ রাস্তায় গিয়ে শহীদ হতে পারবে না, আল্লাহর দিদারে যেতে পারবে না। আল্লাহু আকবার। যুদ্ধ শুরু হয়ে গেলে ওরে আল্লাহর বান্দা, খবর আসছে যায়েদ বিন হারেসা দুনিয়ায় নাই, তিনি শহীদ হয়ে গেছে। খোলা তরবারি নিয়ে জাফর বিন আবি তালেব বীর বিক্রমে ময়দানের দিকে দৌড়ায়। ঘোড়ায় সাওয়ার হইয়া বেঈমানদেরকে কচু কাটার মতো কতল করে জাহান্নামে পাঠিয়ে দেয়। এক পর্যায়ে কতগুলি বেঈমান হযরত জাফর মুজাহিদকে চতুর্দিক থেকে ঘিরে ফেলে। বেঈমান আয়েশা হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা ডান হাতের মধ্যে একটা কোপ লাগায়া দেয় জুড়ি, ডান হাতটা ছিটকে জমিনে পড়ে যায়। এই ডান হাতের কাটা বাজু দিয়া তাজা খুন বের হইয়া মুতার প্রান্তর রক্তে রঞ্জিত হয়ে যায়। আল্লাহ, ওইদিকে ইসলামের ঝান্ডা কালিমার পতাকাকে হযরত জাফর জমিনে পড়তে দেন না, বাম হাত দিয়া কালেমার পতাকাকে আসমানের দিকে, উপরের দিকে উড্ডীন করে রেখেছে। অসত্যের কাছে কবু নত নাকি হবে শির, ভয় কাঁপে কাপুরুষ লড়ে যায় বীর। রসুলের অপমানে যদি কাঁদে না তোর মন, মুসলিম নয় মুনাফিক, তুই রাসূলের দুশমন। ওরে আল্লাহর বান্দা, সেই নবীর সিগনেচার ছাড়া কোন মুমিন আল্লাহর জান্নাতে যেতে পারবে না। যেই নবী হাশরের ময়দানে একবার মিজানে পৌঁছিরাতে, আরেকবার আল্লাহর বান্দা হাউজে কাউসারে মিজান পৌঁছিরাতে, তিনটা জায়গায় তোমার আমার নবী পাগলের মতো দৌড়াবেন। একবার দৌড় দিবেন হাউজে কাউসারে, আরেকবার মিজানের পাল্লার দিকে, আরেকবার পুলসিরাতের গোড়ায় গিয়ে ডাক দিয়া বলবেন, ওগো আল্লাহ, আমার একটা উম্মত যদি জান্নাতে ঢোকার বাকি থাকে মালিক, আমি তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার ইজ্জত এবং জালালিয়াতের কসম খেয়ে ঘোষণা করলাম, মালিক আমি আল্লাহ গো, আমি নবী তোমার সুন্দর জান্নাতের মেহমান হব না। আল্লাহ! আমার ভাইরা, আমার বন্ধুরা,
কুলাঙ্গার কাফের মুশরিক বেঈমানের দল বাম হাতের মধ্যে মারে কোপ লাগায়া দিছি হযরত জাফরের বাম হাতটা ছিটকে জমিনে পড়ে গেছে তাজা খুন বাম হাতের বাজু দিয়া বের হইয়া জমিনটা রক্তে লাল হয়ে যায় আল্লাহর বান্দা দেখা গেল যে দুই হাতের ডান এবং বাম হাতের কাটা বাজু দিয়া হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমার পতাকা বুকের মধ্যে চাইপা ধরেছে জমিনে পড়তে দেন নাই আগলায় উপরের দিকে রেখেছেন কাটা দুই হাতের বাজু দিয়া বুকের মধ্যে চেপে উঁচু করে রেখেছেন কালেমার পতাকা জমিনে পড়তে দেন নাই বেঈমানের দল হযরত জাফরের পা দুইটা কেটে দিয়েছেন পা দুইটা আলাদা আলাদা হয়ে পড়িয়েছে গর্দানটাকে শরীর থেকে আলাদা করে দিয়েছে আল্লাহর বান্দা খবর এসেছে হযরত জাফর শহীদ হয়ে গেছে তার আগে কোন একজন সাহাবীকে হযরত জাফর ডাক দিয়া বলছে নবী রাসূলুল্লাহর সাহাবী মায়ার নবী মুহাম্মদ রাসূলুল্লাহর সাথে যদি কখনো দেখা বলে দিও জাফর জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কালেমার পতাকাকে উঁচু করে ধরে রেখেছে জমিনে পড়তে দেন নাই খবর এসে গেছে জাফর নাই বেঈমানরা তাকে শহীদ করে দিয়েছে দুইজন সাহাবী আবার দৌড়ে গেছে আব্দুল্লাহ বিন রাওয়াহা আবু উবাদা সাহাবী ময়দানে দৌড়ায়া গেছে দৌড়ায়া যায় দেখেন হযরত জাফরের কাটা দুইটা হাত আলাদা হয়ে পড়ে আছে গর্দানটা আলাদা হয়ে পড়ে আছে শরীরটা আলাদা হয়ে পড়ে আছে পা দুইটা আলাদা হয়ে পড়ে আছে ওরে আল্লাহর বান্দা তারা তাকায় দেখতেছেন কালেমার পতাকাকে হযরত জাফর এই গর্দানের মধ্যে যে মুখের দাঁত দিয়া কালেমার পতাকাকে আটকায়া ধইরা রাখছেন কালেমার পতাকা জমিনে পড়তে দেন নাই হযরত জাফর আল্লাহু আকবার এই করুণ দৃশ্য পা দুইটা আলাদা হয়ে পড়ে আছেন হযরত জাফরের হাত দুইটা আলাদা হয়ে পড়ে আছেন শরীর এবং গর্দান আলাদা আমার মায়ার নবী ১৫০০ মাইল দূর থেকে তাকায়া তাকায়া দেখতেছি চোখের পানি ফালাইয়া আমার নবী কান্নায় বিভোর হয়ে গেছে করুণ দৃশ্য চাচাতো ভাই বেঈমানের হাতের অহংকে আলাদা আলাদা করে টুকরো টুকরো করে নির্মমভাবে নির্যাতন করে তাকে শহীদ করে দিয়েছে আমার মায়ার নবীর কান্না আল্লাহর কুদরতি দিলে সহ্য হয় না জিবরাইলকে পাঠায় দিয়েছে যাও জিবরাইল আমার বন্ধুকে সান্ত্বনা দাও জিবরাইল আমিন এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হঠাৎ করে এত জোরে কান্না করতেছেন কান্না করার কারণ কি নবী মায়ার নবী ডাক দিয়া বলল ও জিবরাইল ওই তো মুতার প্রান্তরে আমার চাচাতো ভাই জাফরকে বেঈমানের দলে নিষ্ঠুর নির্মম ভাবে তাকে কতল করলো শহীদ করে দিল অঙ্গগুলি আলাদা আলাদা হয়ে পড়ে আছে আমার সহ্য হয় না হৃদয়ে রক্তক্ষরণ আমি কাঁদতেছি দিলের ব্যথায় জিবরাইল আমিন ডাক দিয়া বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জাফর আল্লাহর জন্য আল্লাহর দ্বীনের জন্য হাত পা কাটায় আছে ওই জাফরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে ইজ্জত দেবেন পাখির মতো দুইটা ডানা দান করবেন ওই ডানা দুইটা দিয়ে তার জান্নাতে যেখানে মনে চায় সেখানে উড়ে বেড়াবে জাফরুত তৈয়ার এই মুসলমান ইমানদার আল্লাহর গোলাম যতক্ষণ পর্যন্ত এই ৩.৫ বলির মধ্যে রক্ত থাকবে জীবন থাকবে আমার নবীকে যদি কোনো কুলাঙ্গার গালি দেয় আমার আল্লাহকে যদি কোনো কুলাঙ্গার গালি দেয় ইসলাম নিয়ে যদি কোনো কুলাঙ্গার কটূক্তি করে আল্লাহর বান্দা আমরা বরদাস্ত করব না উলামায়ে কেরামদের নেতৃত্বে ওই বেঈমানকে যেখানে পাবো সেখানে কুকুরের মতো মুগুর মেরে সাইজ করব মুসলমান কারা কারা তৈরি আল্লাহু আকবার না
নারায়ে তাকবীর। দিনদার ইমানদার মুসলমান, কোনো ভয় নাই, কোনো পেরেশানি নাই, একমাত্র ভয় করব কাকে? ওয়ালা তাখিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। सारे दुनिया हो मुखालिफ, कुछ नहीं नुकसान है, डर नहीं है, गम नहीं है, जब खुदा रहमान है। अल्लाहु আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, কেমন আশিক নবী, কেমন আশিক রাসূল। তোমরাও যদি আল্লাহর হুকুম নবীর তরিকায় চলতে পারো, 5 ওয়াক্ত নামাজ যদি নিয়মিত পড়তে পারো, চলতে পারো, ফরজ যদি হয় তোমার উপরে হজ আদায় করতে পারো, তোমার সম্পদের উপরে যাকাত যদি ফরজ হয় তুমি যাকাত দাও, আলেম ওলামাদের মুহাব্বত করো, মাদ্রাসা মসজিদের খেদমত করো, আমার নবীর বরকতি হাতে হাউজে কাউসারের পানিটা মুসলমান যুবক তুমিও পান করতে পারবা। জোরে কও আল্লাহু আকবার। আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহির নাম আপনারা শুনেছেন, একজন ইসলামিক কবি, দার্শনিক, আল্লাহওয়ালা। আল্লাহু আকবার। আল্লাহর ওলি মনের মধ্যে জল্পনা কল্পনা, বহুদিন হয় নবীর সুন্দর রওজাটা, বরকতি রওজাটা জিয়ারত করতে পারি না। বহুদিন হয়ে গেল আমি আল্লাহর ঘর জিয়ারতে বাইতুল্লাহ যাইয়া। সকাল হওয়ার সাথে সাথে আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইহি, জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি সিদ্ধান্ত নিলেন, কারা কারা যাবি আমার সাথে আয় জিয়ারতে বাইতুল্লাহ, জিয়ারতে মদিনাতুল মুনাওয়ারা। আল্লাহু আকবার। সকাল বেলা বিশাল এক কাফেলার বহন নিয়ে তিনি কাবার প্রান্তরের দিকে ছুটলেন। পথ চলতে চলতে আমার ভাইয়েরা সফর সমাপ্ত হলো। খানায় কাবার কাছে যখন চলে গেছেন, সুন্দর করে ওযু করে গোটা খানায় কাবার চত্বরের দিকে তাওয়াফ করতেছেন আর ঘুরতেছেন আর বলতেছেন, ওগো আল্লাহ, একটু ডাক দিয়ে বলেন আল্লাহকে, ওগো আল্লাহ, তোমার হারানো গোলাম তোমার দরবারে হাজির। আল্লাহ গো, আমার সকল জীবনের গুনাহগুলি মাফ করে দাও। তুমি যদি আমায় মাফ না করো গো আল্লাহ, ওই জাহান্নামের কঠিন আযাব আমি জালালউদ্দিন রুমির ভোগ করার কোনো ক্ষমতা নাই। আল্লাহ মাফ করে দাও আল্লাহ। খানায় কাবা জিয়ারত কমপ্লিট। এবারে সিদ্ধান্ত নিয়েছি মদিনাতুল মুনাওয়ারায় যাবে। মদিনাতুল মুনাওয়ারায় পৌঁছে গেছে, যায়া আমার নবীর রওজা জিয়ারত করছেন। কাফেলা সবার সাথে বসছেন, মশওয়ারা হবে, পরামর্শ বৈঠক হবে। বসো সবাই, কেউ যাবে না। কি খাওয়া দাওয়া হবে? আরবের লোকেরা তো গোশত রুটি খায়, আমরা অন্য খাবার খেতে চাই না, এই খাবারটা বরকতি খাবার, এটাই আমরা খাবো। গোশত এবং রুটির ব্যবস্থা হয়ে গেল, দস্তরখান বিছিয়ে সবাই খানা খায়। আমার ভাইরা, এমন সময় গোশতের হাড্ডিগুলি তারা দস্তরখানের বাহিরে রাস্তায় ফেলায়। হঠাৎ করে আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি তাকায়া দেখলেন, সুন্দর সুদর্শন চেহারার সুরতের একটা যুবক ওই গোশতের হাড্ডিগুলি রুমালের মধ্যে মুইসা মুইসা মুখে নিয়ে বারবার চষে আর খাইতেছে। আল্লাহ! খানা কমপ্লিট। জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি হঠাৎ করে তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন। কাফেলার লোকজন সবাই হতবাক। আমরা গোশতগুলি খাই আর গোশতের হাড্ডিগুলি রাস্তায় ফেলে দেই। যুবক আইসা গোশতগুলির হাড্ডিগুলি বারবার উঠায়, রুমালে মুছে আর মুখে দেয়। জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি যুবকটাকে ডাক দিয়ে বলে, যুবক বাবা এইদিকে আয়। কি তোর নাম, কি তোর পরিচয়, কোথায় তোমার বাড়ি, তোমার মায়ের নাম কি, তোমার বাবার নাম কি? এত সুন্দর সুদর্শন চেহারার সুরাতের একটা তুমি যুবক। আমি জালালউদ্দিন রুমির কাছে তো মনে হয় যেন মদিনার কোন রাজকীয় পরিবারের সন্তান তুমি। আমার কাছে দেখলে তো মনে হয় তুমি যেন কোন সম্ভ্রান্ত পরিবারের সন্তান। এ যুবক, কারণ কি? আমরা এই নিকৃষ্ট হাড্ডিগুলি রাস্তায় ফেলে দেই, রুমালের মধ্যে উঠাইয়া তুমি মুইসা মুইসা তার কোন মুখে দিয়ে চোষো আর খাও, কারণ কি? যুবকটা চোখের পানি ফেলে দিয়ে ডাক দিয়ে বলতেছে, আমি বেশি কোনো কথা বলবো না, এতটুকু বলতে চাই, কে তুমি, কি তোমার পরিচয়? কয়, আমি তো রোম দেশের লোক, মানুষ আমাকে কবি বলে, ইসলামিক দার্শনিক বলে, আমি জালালউদ্দিন রুমি। যুবক বলতেছে, তোমার গোটা চেহারার মধ্যে
নূর চমকায়, তুমি নিশ্চয়ই একজন আল্লাহওয়ালা। তোমাকে দেখার সাথে সাথে আমি যুবকের শরীরের পশম দাঁড়িয়ে গেছে, আর আমার মালিক আল্লাহর কথা মনে পড়ে যায়। আল্লাহু আকবার। জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি যুবককে ডাক দিয়ে বলেন, যুবক, আমি বড় মুসলিম, আমি বড় পাপী গুনাহগার, তোর কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমারে মাফ করে জান্নাত দিয়ে দেয়, আল্লাহ যেন আমারে দিদার দেয়। যুবক রে, তোর ব্যবহার বড় সুন্দর, আমি তোর প্রতি আকর্ষণ হয়ে গেছি। আল্লাহু আকবার। তোর এত সুন্দর মাধুরীপূর্ণ আচরণ ব্যবহার, যুবক বল কেন এই হাড্ডিগুলি খাও? যুবক ডাক দিয়া বলতে আছেন, ও জালালউদ্দিন রুমি হুজুর, আল্লাহর ওলি, এই মদিনার কোন রাজকীয় পরিবারের সন্তান আমি যুবক না, মদিনার কোন সম্ভ্রান্ত পরিবারের সন্তান আমি না, আমার বাড়ি অদূর দেশ বিলাদে, আমি অত্যন্ত গরিব, আমার মাও নাই, আমার বাবাও নাই, আমার জায়গা জমি ভিটামাটি কিছুই নাই, আমি গরিব। আমার দেশে বসে আমার মায়ার নবীকে আমি একবার না দুইবার না কতবার আমি ঘুমের ঘরে স্বপ্নে দেখেছি। সর্বশেষ আমি মদিনাতুল মুনাওয়ারায় আমার নবীর রওজা জিয়ারত করার আগে যেদিন রাতের বেলায় আমি স্বপ্নে দেখে এসেছি, গভীর রজনীতে মায়ার নবী আমাকে ডাক দিয়া বলতে আছেন, এ যুবক, তুই কি আমি নবীরে ভালোবাসো না? আমার রওজা জিয়ারতে তুই কি মদিনায় আসবি না? মায়ার নবী আমাকে বারবার ডাক দেয়, আয় যুবক, আমার রওজার কাছে আয়। আমি নবী কি তুই কি মহাব্বত করো না? আমার কথা কি তোর মনে পড়ে না? হুজুর, আসছি কয়েকটা মাস হয়ে গেছে, মদিনাতে আসার পর আমি একবেলা খাইতে পারলে 3 দিন 3.5 দিন না খেয়ে থাকি, ক্ষুধার তাড়নায় বড় কষ্ট হয়। যখন আপনাকে দেখছি আপনার সাথী বর্গদেরকে নিয়ে দস্তান খান বিছায়া খানা খান, আপনার চেহারা দেখার সাথে সাথে আমি তৃপ্তি অনুভব করি। ভাবছি যে আল্লাহর ওলিদের খানা খাওয়ার সুটার হাড্ডিটা যদি আমি মুখে দিতে পারি, হাড্ডি আমি মুখে নিয়ে আমার ক্ষুধা নিবারণ করি, আপনি সত্য আল্লাহর ওলি, কোনো সন্দেহ নাই। আল্লাহর ওলি জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলতে আছেন, বাবা যুবক, আমি মদিনায় 7 দিনের সফরে আমরা আসছি, 1 দিন অতিবাহিত হয়ে গেল, আরো 6 দিন বাকি আছে। আগামী কালকে তুমি 3 বেলা এবং শেষ দিন পর্যন্ত আমাদের দস্তারখানে তুমি মেহমান হয়ে যাবে, শরীক হয়ে যাবে। যুবক কয়, দাওয়াত দেওয়া সুন্নাত, দাওয়াত গ্রহণ করাও সুন্নাত। মুসলমানদের একে অপরে পরস্পরের 6টা হক আছে, এর মধ্যে একটা হক এক মুসলমান অপর মুসলমানকে অপর মুসলমানকে মহাব্বতের সাথে হাসি মুখে দাওয়াত দিয়া খানা খাওয়াবে পেট পুরে। আল্লাহু আকবার। কন্টিনিউয়ার প্রত্যেক দিন আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি যুবক শোনো, এই ঘটনার পরে আমি আজকের আলোচনার ইতি টানবো, ফিনিশিং এ চলে যাব। আর কয়েকটা মিনিট ধৈর্য ধারণ করে ময়দানে বসে থাকার মতো নিয়াত আছে না নাই? আরো জোরে কান আছে না নাই? না দোয়া পড়ে দেব? হ্যাঁ, না দোয়া পড়ে দি, কষ্ট হইতেছেন না? উঠেন না কেউ, খবরদার। এই মাহফিল জীবনের শেষ মাহফিল হতে পারে। এটা আমি বক্তার জন্য হতে পারে, এটা নুরানি হুজুরের জন্য হতে পারে, এটা মাওলানা আলমগীর সাহেবের জন্য হতে পারে, এটা মাদ্রাসা কোনো তালবে ইলম, কোনো যুবক, বৃদ্ধ, আবাল বনিতা মাহফিলের আগত কোনো যুবকের জন্য, কোনো মুরব্বী আব্বার জন্য হতে পারে। 3 দিনেরই বাহাদুরি শুধুই বালুর ভাত, ফুরিয়ে এলে বাতাসটুকু মিটবে রে তোষার, ক্ষমতারি দাপট দিয়া টিকে থাকা যাবে না, যেতে হবে খালি হাতে, মন কিছুই সঙ্গে যাইবে না, মইরা গেলে পইরা থাকবে এই আদরের বালাখানা, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, ওই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ আপন থাকবে না। কথা ঠিক কিনা?
মুসলমান জামাই যখন লাগবে অন্ধকার ঘর, কবরে কার পাগল হওয়া লাগবে জোরে কাও। আমার আল্লাহর পাগল হওয়ার জন্য কারা কারা তৈরি? আল্লাহু আকবার। আমার নবীর খাঁটি আশিক হওয়ার জন্য কারা কারা তৈরি? আল্লাহু আকবার। আল্লাহ তুমি সবাইকে কবুল করে নাও, জোরে বলুন আমিন। সকালবেলা যুবক আল্লাহর ওলিদের দস্তরখানে শামিল হয়ে যায়, শরীক হয়ে যায়। দুপুরে শরীক হয়ে যায়, রাতের বেলায় শরীক হয়ে যায়। একদিন, 2 দিন, 3 দিন, পঞ্চম দিন, ষষ্ঠম দিন হয়ে গেল। আগামীকালকে 7 দিন হবে। রাতের খানা খাওয়ার পর আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি যুবকটাকে ডাক দেয়া বলতে আছে, ওরে যুবক, আগামীকালকে তো আমরা এই মদিনা থেকে বিদায় নিয়ে রোম দেশের রাস্তা ধরব। ওরে যুবক, আগামীকালকে একটু তাড়াতাড়ি করে চলে আসে, তোর সাথে আমার জরুরি আলাপন আছে, কথা আছে। আল্লাহর বান্দা আগামীকাল চলে আসলো। খানা খাওয়ার পর আল্লাহর ওলি জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি যুবকটাকে হাত দিয়ে ধইরা বলতেছে, ওরে যুবক, কিছুক্ষণ পরেই তো আমরা মদিনার শহর ছেড়ে রোম দেশের রাস্তা ধরো। ওরে যুবক, কখন আবার জানি মদিনা আসি জানি না, কবে আবার আসবো নবীর রওজাটা জিয়ারত করবো জানি না, নসিবে আছে কিনা তাও জানি না। এরে যুবক, 5-6টা দিন তোর সাথে কাটাইলাম, থাকলাম, এবং দীর্ঘতার বন্ধন, ভালোবাসার মায়ার জানে তুই আবদ্ধ হয়ে গেলি। যুবক, আমি রুমি তোরে সাইরা যাইতে মনে চাই না। এত সুন্দর তোর ব্যবহার, এত সুন্দর তোর আমল আখলাক, এত সুন্দর তোর ক্যারেক্টার, চরিত্র, চরিত্রটা যুবক ফুলের মতো পবিত্র। তোর কথাগুলি মুখ থেকে ঝরে, মনে হয় যেন তাজা মুক্তা ঝরতেছে। যুবক, আমি জালালউদ্দিন তোকে রাইখা রোম দেশে যাইতে মনে চায় না, কদম সামনে আর দিতে মনে চায়। চল যুবক চল, যদি আমার রোম দেশে তুই আমার সাথে চলে যাও। যুবক, যাবি? যা, বল তুই যাবি কিনা? যুবক, যদি যাও তোকে আমি 3টা পুরস্কার দেব, তোকে আমি 3টা হাদিয়া দেব। এই দুনিয়ার মধ্যে, দুনিয়ার জমিনে মানুষের কাছে সবচেয়ে বড় চাওয়া পাওয়া হলো দুনিয়ার মধ্যে একটা সুন্দর নারী। 2য় নম্বরে মানুষের চাওয়া পাওয়া হলো একটা বড় সুন্দর বিলাসবহুল বাড়ি। 3য় নম্বরে একটা মানুষের চাওয়া পাওয়া হলো সুন্দর একটা মার্সিডিজ গাড়ি, বা আর চেয়েও ভালো দামি গাড়ি। ও যুবক রে, আমি ওয়াদা দিচ্ছি জালালউদ্দিন রুমি, আমার টাকা পয়সার অভাব নাই, আমার ভক্ত মুরিদের অভাব নাই, আমার শান শওকতের অভাব নাই। ওরে তুই যদি আমার সাথে যাও রে যুবক, চল, যদি বলো যাবি, আমি তোকে 3টা পুরস্কার অবশ্যই দেব। চোখের পানি ফেলে দিয়ে দোয়ার মাধ্যমে আপনাদের হাতে ধরে পায়ে ধরে আপনাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচায় আল্লাহ জান্নাতে নিতে চায়। এটা একটা আলেমের কাজ, কথা ঠিক না ঠিক? এই আলেমরা কখনো আপনাদের দুশ্মন নয় ভাইরা। আলেম ওলামা, চরমনাই ওয়ালারা, তবলিগ ওয়ালারা, আল্লাহ ওয়ালারা, হক্কানি পীর মাশায়েখদের সিলসিলার যত কর্মীরা আছে, তারা মানুষকে আল্লাহর দিকে ডাকে, ইসলামের দিকে ডাকে, আমার নবীর সুন্নাত তরিকার দিকে ডাকে, নামাজের দিকে ডাকে, কথা ঠিক না ঠিক? আমার ভাই, কোন আলেম ওলামা দেখলি চোখ ঘুরাই তাকাই তো আল্লাহর পিছন দিকে ফিরে নিয়ে তো ধমকি একটা দিয়ে। এই লোকটার এই অন্যায়গুলি ছিল। হযরত আবু বকর ডাক দিয়ে বললেন, এ সাহাবীরা, এরকম অপরাধ, এরকম অন্যায় যদি কারো মধ্যে থেকে থাকে, তাহলে তোমরা শিক্ষা গ্রহণ করো, এর থেকে আমাদের সকলকে অবশ্যই বিরত থাকতে হবে। আমার ভাইরা, আমি অনুরোধ করে বলতে চাই, 5 ওয়াক্ত নামাজে হাজিরা দেবেন, দান সদকা করবেন, তাওফিক অনুযায়ী দান সদকা করবেন। অর্থ সম্পদ টাকা পয়সা দিয়েছেন কে? আর একটু জোরে কোন, আরো জোরে বলে, মুসলমান কে দিয়েছেন? এগুলি সব আল্লাহর রাস্তায় খরচ করা লাগবে কিনা জোরে বলেন। এ মুসলমান, কোন আলেম ওলামা, মুফতি, মুহাদ্দিস, ইমাম, খতিব, মাদ্রাসার তালবীর, তাদের সাথে দুর্ব্যবহার করা যাবে না। তাদের সাথে অত্যন্ত নরম ভাষায়, ভদ্র ভাষায় কথা বলতে হবে। এই শোনেন, আমার নবীর শেষ হাদিসটা শুনে নেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিয়ান আও মুহিব্বান ওয়া লা তাকুন খামিসান ফাতালি। তুমি যদি সম্ভব হয় আলেম হও, যদি সম্ভব না হয় মাদ্রাসার তালবে ইলম হও। সুবহানাল্লাহ বলে। আর যদি তালবে ইলম হতে না পারো, তাহলে আলেম ওলামা তালবে ইলমদের মহব্বত করো, ভালোবাসো। আলেম ওলামারা কি বলে শোনো। 5 নম্বরে যায় না, তুমি ধ্বংস হয়ে যাবে, দুনিয়া আখিরাত বরবাদ। সুতরাং আলেম ওলামাদেরকে জান প্রাণ দিয়ে ভালোবাসবেন তো ইনশাআল্লাহ। আরেকটু জোরে বলেন। আর এই পৃথিবীতে পাঠিয়েছেন কে? আরেকটু জোরে বলেন। আল্লাহর হুকুম মানা লাগবে না? আর নবীর তরিকা চলা লাগবে না?
যদি এই দুইটা কাজ করতে পারেন ফাইনালে জান্নাতে মেহমান হয়ে যাবেন। আমলনামা ডান হাতে পড়বে, পুলসিরাতের পোলটা বৃদ্ধির মতো পার হয়ে আল্লাহর জান্নাতে মেহমান হয়ে যাবেন। জোরে বলেন আল্লাহু আকবার। তবে মনে রাখতে হবে, যে আমাকে বানিয়েছেন, বানায় আমাকে দুনিয়াতে পাঠাইছেন, তাকে ভুলে গেলে চলবে না। এই জন্য আমি সর্বশেষ একটি গজল শুনাই আমি দোয়ার দিকে টানবো। কি শুনবেন? আমার সাথে গাইবেন প্রথম কলিটা। তোরে বানাইল সেজন তুই ভুইলা রইলি তারে, তোরে বানাইল সেজন তুই ভুইলা রইলি তারে। ও তোর সব প্রয়োজন, ও তোর সব প্রয়োজন পূরণ করেন তিনি, তবু তারে ভুলিস বারে বারে। তোরে বানাইল সেজন তুই ভুইলা রইলি তারে, তোরে বানাইল সেজন তুই ভুইলা রইলি তারে, তোরে বানাইল সেজন তুই ভুইলা রইলি তারে। দেহ ঘরের পিঞ্জিরাতে তার বসবাস দিনে রাতে, দেহ ঘরের পিঞ্জিরাতে তার বসবাস দিনে রাতে। তার চেয়ে আপন নেই কেহ মন, তার চেয়ে আপন নেই কেহ মন। বুঝবি সবই গেলে পরপারে, তোরে বানাইল সেজন তুই ভুইলা রইলি তারে, তোরে বানাইল সেজন তুই ভুইলা রইলি তারে। তোর সব প্রয়োজন, তোর সব প্রয়োজন পূরণ করেন তিনি, তবু তারে ভুলিস বারে বারে। তোরে বানাইল সেজন তুই ভুইলা রইলি তারে, তোরে বানাইল সেজন তুই ভুইলা রইলি তারে। আল্লাহকে ভোলা যাবে? কবরে কে থাকবেন? মৌতে আপন হবে কে? হাসরের ময়দানে আপন হবে কে? পুলসিরাতে আপন হবে কে? আল্লাহকে ভোলা যাবে? শেষ হবে তোর জীবন বেলা, ডুবে যাবে রঙের ভেলা, শেষ হবে তোর জীবন বেলা, ডুবে যাবে রঙের ভেলা। তাকে ছাড়া ও তুই সেই দিন, তাকে ছাড়া ও তুই সেই দিন। বন্ধু বলে কাছে পাবি কারে, তোরে বানাইল সেজন তুই ভুইলা রইলি তারে। কন্যা তোরে বানাইল সেজন তুই ভুইলা রইলি তারে, তোরে বানাইল সেজন তুই ভুইলা রইলি তারে। ও তোর সব প্রয়োজন, ও তোর সব প্রয়োজন পূরণ করেন তিনি, তবু তারে ভুলিস বারে বারে। তোরে বানাইল সেজন তুই ভুইলা রইলি তারে, তোরে বানাইল সেজন তুই ভুইলা রইলি তারে। বলেন আল্লাহ। আজকের কোরআনের মাহফিল থেকে আমাদের 5টা সফর করে যেতে হবে। তাহলে প্রথম দিনের প্রথম রজনীর শেষ অধিবেশন আলহামদুলিল্লাহ সার্থক হবে, কোনো সন্দেহ নেই। কথা ঠিক কিনা? 1 নম্বর ওয়াদা, আল্লাহ তোমার পৃথিবীতে আমাদের যতদিন সুন্দর করে হায়াত দিয়ে বাঁচিয়ে রাখো, জীবন গেলেও আর কোনোদিন গুনাহ করব না, নেকের কাজ সামর্থ্য থাকা সত্ত্বে ছেড়ে দেব না। 5 ওয়াক্ত নামাজ আজানের সাথে সাথে মসজিদে গিয়ে ইহতিমাম গুরুত্ব সহকারে আদায় করার চেষ্টা করব। আমরা আলেম ওলামাদের খেদমত করব, তালিবে ইলমদের খেদমত করব, মুরব্বীদের সম্মান করব, মা বাবার খেদমত করব, সারাদিন আর বডির মধ্যে রাসূলের সুন্নাত তরিকার গেটআপ ফিট করব। এই ওয়াদাগুলি যারা করব, আলহামদুলিল্লাহ কোনো সন্দেহ নাই আমার নবীর সাথে তোমার হাসর নাসর হবে, আমার নবীর সাথে তোমার জান্নাত হবে। এই ওয়াদাগুলির উপরে ওয়াদাবদ্ধ হয়ে আমার নবীর সাথে কারা কারা জান্নাতে যেতে চাও, মুরব্বীরা বসবেন, যুবকগুলি দাঁড়িয়ে যাবেন, ওলামায়ে কেরামদের সাথে হাতে হাত দিয়ে দীপ্ত শপথ গ্রহণ করতে হবে। যুবকগুলি দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, আল্লাহু আকবার, দাঁড়িয়ে যাও। নারায়ে তাকবীর, হ্যাঁ নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, সুন্নাহর আলো, ইসলামের আলো। 5 ওয়াক্ত নামাজ পড়ব না, পড়ব না, 5 ওয়াক্ত নামাজ কয় ওয়াক্ত পড়বেন, কোথায় গিয়ে পড়বেন? নারায়ে তাকবীর, রাসূলের মহব্বতে মাথায় টুপি, মাথায় টুপি,
রাখবই রাখবো এক মুষ্টি দাড়ি, সুন্নতি পোশাক, মা বাবার খেদমত, আলেম ওলামাদের সম্মান। এ জালালউদ্দিন রুমি ওগো আল্লাহর ওলি, বলো রে বলো, তোমার ওই রোম দেশের মধ্যে আমার নবীর রওজার মতো একটা রওজা আমার দিতে পারবানি? আমি টাকা দিয়ে কি করব, আমি বাড়ি দিয়ে কি করব, আমি নারী দিয়ে কি করব, আমি গাড়ি দিয়ে কি করব? বলো রে জালালউদ্দিন রুমি, বলো তোমার ওই দেশের রোম দেশের মধ্যে আমার নবীর রওজার মতো একটা রওজা আছে নাকি? বলো ওখানে কি তুমি আমাকে একটা রওজা দিতে পারবা নাকি? বলো। জালালউদ্দিন রুমি ডাক দিয়ে বলতে, আরে জুবান, মদিনাতুল মুনাওয়ারা নবী পাকের রওজা ব্যতীত পৃথিবীর জমিনের মধ্যে আর দ্বিতীয় কোনো রওজা না। আমি তোকে এই মদিনাতুল মুনাওয়ারা নবীর রওজা ব্যতীত ভিন্ন কোন রওজা দিতে পারবো না। যুবক ডাক দেয়া বলতে আছেন, আল্লাহর ওলি জালালউদ্দিন রুমি, শুনে নাও শুনে না, তুমি বলো বারবার তুই আমার দেশে যাবি, গাড়ি পাবি, নারী পাবি, বাড়ি পাবি, রওজা দিয়ে কি করবি? চল আমার সাথে চল, এ রওজা দিয়ে করবি কি? যুবক প্রশ্নের জবাবে উত্তর দেয়, প্রশ্নের জবাব দেয়, ও জালালউদ্দিন রুমি শুনে নাও, মদিনাতুল মুনাওয়ারাতে আসার পর একবেলা খাবার পাইলে তিন বেলা আমি খেতে পারি না, 3 দিন আমি খাবার না খেয়েও থাকি। ক্ষুধার্ত হৃদয় আত্মা নিয়ে পেট নিয়ে যখন ক্ষুধার্ত শরীর নিয়ে যখন আমার নবীর রওজার সামনে যাই, আমার নবীর মোহাব্বতে যখন আমি সালাতু সালাম রওজার সামনে দাঁড়ায়া পাঠ করি, মুহূর্তের মধ্যে সালাতু সালাম রওজার সামনে দাঁড়ায়া পাঠ করার সাথে সাথে আমার 3 দিন সারা 3 দিনের ক্ষুধা নিবারণ হয়ে যায়। कुदरत का तमाशा है मदीना की गली में, जन्नत की नमूना है मदीना के गली में, शराब मोहब्बत पिला दे हम खुदाया, मोहब्बत की आतिश जला दे हम खुदाया, ना अमेरिका से ना लंदन से हो उल्फत, हमें मस्ते मदीना कर खुदाया, ना जापान से ना जर्मन से हो उल्फत, हमें उशा के काबा कर खुदाया। अल्लाहु আকবার। যুবক কেমন আশিকে রাসূল আশিকে নবী, গাড়ির মোহাব্বত অন্তরে নাই, বিবির মোহাব্বত নাই, বাড়ির মোহাব্বত অন্তরে নাই। এ শ্রীপুর এলাকার মুসলমান, এ যুবক, এ নবীর উম্মতের দান, ওই যুবকটাও তো তোমার আমার মতো যুবক, ওই যুবক মুসলমান, তুমি আমি মুসলমান, ওই যুবক নবীর উম্মত, তুমি আমি নবীর উম্মত। আজকে থেকে যদি কোরআনের মাহফিল থেকে, মাদ্রাসার মাহফিল থেকে দীপ্ত শপথ গ্রহণ করে যায়, আমার আল্লাহ আমার কাছে আগে, আমার নবী আগে, দ্বীন আগে, ইসলাম আগে, ঈমান আগে, মাদ্রাসা মসজিদ আগে, আলেম ওলামা আগে, আমি আমার আল্লাহর হুকুম পালন করব, নবীর তরিকায় চলবো, জীবন গেলেও কোনোদিন গুনাহ করব না। ওই যুবক আমার নবীর রওজার জন্য পাগল, আমার নবীর ভালোবাসায় পাগল, ওই যুবক আমার নবীর শাফাত পাবে। ওরে যুবক মুসলমান, তুমি আমি যদি নবীর মুহাব্বতে 3.5 হাত বডির মধ্যে নবীর সুন্নতের আদর্শের গেটা, মাথায় টুপি, মুখে দাঁড়িয়ে সুন্নতি পোশাকটা 3.5 হাত বডিতে ফিট করতে পারি, এই আল্লাহওয়ালা আলেম ওলামা নায়েবে রাসূল নবীদেরকে যদি ভালোবাসতে পারি, এই মাদ্রাসা যদি খেদমত করতে পারি মুসলমান, ওই নবীর শাফাত তুমি আমি লাভ করতে পারবো, ওই নবীর সাথে জান্নাতে থাকতে পারবো। আজকে থেকে কারা কারা আল্লাহর হুকুম নবীর তরিকায় চলবো, কারা কারা তৈরি? নারায়ে তাকবীর।
একটা জোরে তাকবীর দাও, নারায়ে তাকবীর। আল্লাহ আল্লাহ হে মুসলমান, কে কখন কবরে চলে যায় আপনিও জানেন না, আমিও জানি না, কথা ঠিক কিনা? যতদিন আল্লাহ তাআলা তোমাকে আমাকে দুনিয়াতে হায়াত দিয়ে বাঁচায় রাখেন, এই শোনেন, এই মোনাজাত আপনার আমার জীবনের জন্য শেষ মোনাজাত হতে পারে। এখানে যারা আমরা আছি অনেকের মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, আপনজন অনেকেই কবরে চলে গেছেন, কথা ঠিক না ঠিক? আর যদি আমরা তাদের জন্য প্রাণ খুলে মাদ্রাসার মাহফিলে দোয়া না করি, একটা দিন আসবে তুমি আমি মারা যাব, তোমার আমার জন্য কেউ কাঁদবে না, দোয়াও করবে না, কথা ঠিক না ঠিক? এখানে অসংখ্য বুজুর্গ উলামায়ে কেরামরা আছেন, তালবিল ইলমরা আছেন, আমরা তাদেরকে নিয়ে হাত জাগাবো এবং নিজেরাও কান্নাকাটি করবো, আমাদের আপনজনদের জন্য দোয়া করবো, কথা ঠিক না ঠিক? সুতরাং আরেকটা কথা বলতে চাই, এই মার্কাজ দেখে থানবেল দেখি, এই মার্কাজুল উলুম মাদ্রাসা, মার্কাজুল উলুম কওমি মাদ্রাসা তিনখানে এখানে প্রতিষ্ঠিত হয়েছে, খুশি না রাজা? এই মাদ্রাসার ডানে বামে সামনে পেছনে থেকে মাদ্রাসাকে এগিয়ে নিতে হবে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শুদ্ধি দিয়ে এবং নিজের সন্তানকে মাদ্রাসায় ভর্তি করায়া এই মাদ্রাসা একজন খালেস খাদেম তৈরি, খালেস খাদেম হয়ে যেতে হবে। সবাই তৈরি আছেন না ইনশাআল্লাহ? মাদ্রাসা আমার প্রাণ, মাদ্রাসা আমার জান, এই আলেম ওলামার আমার মাথার তাজ, এই তালবিমদেরকে আমি বুকে নিয়ে আদর করব, এদের টাকা দেব, পয়সা দেব, এদের জন্য ভালো খানার ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। শোনেন, ছোট্ট একটি ঘটনা শুনি, আমি আপনাদের নিয়ে দোয়ার দিকে চলবো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সমস্ত সাহাবায়ে কেরামদেরকে নিয়ে দাঁড়িয়ে গেলেন, জানাজা নামাজ পড়বেন। এক লোকের যার জানাজা নামাজ পড়বেন, ওই ব্যক্তির লাশ, মাইয়েতের লাশ সামনে হাজির। হযরত আবু বকর তাকিয়ে দেখলেন, যেই ব্যক্তির জানাজা পড়বেন ওই ব্যক্তির মাথার মুষ্টির কাছ থেকে, গলার কাছ থেকে কি যেন নড়াচড়া করছেন, আর জোরে জোরে খটখট খটখট আওয়াজ হচ্ছে। সংক্ষেপে আমি বলতেছি, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামদেরকে বলেন, আমার সাথীরা, জানাজা নামাজ একটু পরে পড়বো, আগে দেখি এই লোকটার গলার কাছ থেকে কি যেন নড়াচড়া করে আর জোরে জোরে আওয়াজ হয়, এটা আগে একটু দেখিনি। হযরত আবু বকর সাথে সাথে মাথার মুষ্টিটা খুললেন। মাথার মুষ্টি খোলার সাথে সাথে দেখলেন যে মাথার মগজগুলি বিশাল প্রকৃতির একটি সাপ, এক বিষধর সাপ, এক কালো আকৃতির সাপ, ভিন্ন রঙের একটি সাপ গলার মধ্যে পেঁচিয়ে ওই ব্যক্তির মাথার মগজগুলি এরকম সিঁড়ি সিঁড়ি খাচ্ছে। আমার ভাইরা, হযরত আবু বকরের শরীরের পশম দাঁড়িয়ে গেলেন, চোখের পানি ফেলে দিয়ে উপস্থিত সাথীদেরকে বললেন, সাহাবীরা, বন্ধুরা, আমরা তো জানি, নবীর পবিত্র জবান থেকে অসংখ্যবার শুনেছি যে একটি মানুষ যদি দুনিয়াতে খারাপ হয়, বদকার হয়, বেনামাজি হয়, সুদখোর হয়, ঘুষখোর হয়, আলেম বিদ্বেষী হয়, মরার পরে তখন তাকে কবরে রাখবে, বিদায় দিয়ে আসবে, 40 কদম যাওয়ার পর কবরে আযাব শুরু হবে। তো এই লোকটা এমন কি অন্যায় করলো, এমন কি অপরাধ করলো, যার আযাবটা আল্লাহ দুনিয়াতে দেখাইয়া দিলেন? আমার ভাইরা, হযরত আবু বকর সাহাবায়ে কেরামদেরকে বললেন, আমরা জানাজা নামাজটা শুরু করে এই লাশকে দ্রুত কবরে রাখতে হবে। তিনি একটি লাঠি হাতের মধ্যে নিলেন। লাঠি হাতের মধ্যে নিয়ে যখন ওই সাপটার কাছে গেছে, সাপটার মাথার উপরে বাড়ি মারবে শরীরে, যাতে করে সে ওই লাশের গলা ছেড়ে যেন মাথার মগজগুলি আর সিঁড়ি সিঁড়ি না খায়, যেন চলে যায়। লাঠিটা নিয়ে যখন হাঁকলেন, বাড়ি মারবেন, এমন সময় আল্লাহর কুদরতে সাপের জবান খুলে গেছে। ডাক দিয়ে বলছেন, এ আবু বকর, এ আবু বকর, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ বাদে কেউ মাবুদ নাই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। আবু বকর, আপনি আমাকে কেন মারতে চান? আমি ইচ্ছে করে আসি নাই। শোনেন, আমি আদিষ্ট হয়েছি আল্লাহ তাআলার পক্ষ থেকে এই গুনাহগারকে, এই অপরাধীকে আযাব দেওয়ার জন্য, দংশন করার জন্য। আমার ব্যক্তিগত তরফ থেকে আসি নাই, আমাকে পাঠিয়েছেন স্বয়ং আল্লাহ। হযরত আবু বকর তিনি চিন্তায় পড়ে গেলেন, সাহাবা আজমাইনদেরকে বললেন, কি করা যায়? এখন হযরত আবু বকর সাপকে জিজ্ঞাসা করলেন, সাপ, তুমি বলো, এই লোকটার আযাব দুনিয়াতে আল্লাহ তাআলা দেখাইয়া দিলেন, মানুষ যেন সতর্ক হয়, মানুষ যেন থেকে শিক্ষা নেয়, এই অপরাধ করা কখনো যাবে না, অন্যায় থেকে সকলকে বিরত থাকতে হবে। সাপ ডাক দিয়ে বললেন, আবু বকর, একটা 3টে অন্যায় করতো। নাম্বার 1 অন্যায়, ফজরে, জোহরে, আসরে, মাগরিব, এশায় মসজিদে আজান হয়। এই আজান হওয়ার পরে ইমানদার মর্দে মুমিন মুসলমানদের কাজ কি? আরেকটু আসতে বলেন।
বাজারে ঘোরাফেরা করা, গিবার শেখাত করা, চার দোকানে বসে আড্ডা করা, টেলিভিশনে সিরিয়াল দেখা, এগুলো মুমিনের কাজ, এগুলো সব শয়তানের কাজ। আগে নামাজ, তারপরে কাজ। আরেকটু জোরে বলেন, কথা ঠিক না ঠিক? আমার ভাইয়েরা, এই লোকটার এই একটা বড় বদভ্যাস ছিল, এই আজান শোনার পরে সে মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ পড়তো না। নাউজুবিল্লাহ, জোরে বলেন। 2 নম্বরে এই লোকটার অন্যায়, দান সদকা করতো না। আল্লাহ তাআলা অসংখ্য অগণিত সম্পদের মালিক তাকে বানিয়েছিলেন। এই মারকাজুল উলুম কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম, তালিবে ইলমরা মাদ্রাসার মাহফিল উপলক্ষে, মাদ্রাসার উন্নয়নে, আশেপাশে বিভিন্ন মাদ্রাসার আলেম ওলামারা তালিবে ইলমরা যখন যাইতো, কাকা 1000 টাকা দেন, 5000 টাকা দেন, 2টা বাঁশ দেন, মাহফিলে চাওয়া হইতো, তৌফিক আছে, দিতে পারে না। ওই লোকটা আল্লাহ রাস্তায় কিছু দান সদকা করতো না, বরঞ্চ ঘাটটাকে ডান দিক থেকে বাম দিকে ঘুরাই নিত কিছু চাইলে। নাউজুবিল্লাহ, জোরে বলেন। সম্পদ দিয়েছেন কে? আপনাকে, আমাকে। আর একটু জোরে বলেন। এটা অনুগ্রহ। এই সম্পদ দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করছেন। আপনি যদি পরীক্ষায় পাশ করেন, আল্লাহ সম্পদ 1000 কোটি গুণ বরকত দিবেন, বাড়ায় দেবেন। আল্লাহ রাস্তায় খরচ করলে সম্পদ কমে যায় না, বাড়ে? আল্লাহু আকবার, জোরে বলেন। 3 নম্বর লোকটার অন্যায়, মারাত্মক সেনসিটিভ অন্যায়। আলেম ওলামা, নুরানি হুজুর, আমাকে মাদ্রাসার তালিবে ইলম, বিজ্ঞ ওলামায়ে কেরাম, আল্লাহওয়ালা, দিনদার, নামাজি, পরহেজগার ইমাম খতিব দেখে ওনারা যাইতেন। নুরানি হুজুর বলতে, বাবা বয়স তো হয়ে গেছে, এক ঠ্যাং তো কবরে, নামাজ ধরেন। এই নুরানি হুজুর, বেশি কথা কইবেন না, একদম গিল্লা হালাম, বেয়াদব আছে না নাই? হুজুরের সুদ ঘুষের বয়ান করে, খতিব সাহেব করে, আলেম ওলামারা সুদ ঘুষের বয়ান করে, ভণ্ডর বিরুদ্ধে, ভণ্ডদের বিরুদ্ধে বয়ান করে, না জায়েজ না জায়েজ এই সমস্ত আলোচনাগুলি করে, কি হালাল কি হারাম। আস্তে যখন গায়ে পড়ে, তেলে বেগুনে জ্বলে ওঠে, রাগ, হুজুরের 12টা বাজাই দিব না। তুমি হুজুরের মোড়েও 12টা বাজাই, তোমার কবরে 13টা বাজ্যে রয়েছে। আরো জোরে বলেন, কথা ঠিক কিনা? রিজিকের মালিক কে? আলেম ওলামারা। আমরা দাওয়াত দিই নামাজ, জিকির, তেলাওয়াতের, ঈমান আমল মজবুত করার। ব্যক্তি স্বার্থ কোনো দাওয়াত নাই। আমরা ক্ষমতার পাগল না, টাকার পাগল না, গাড়ির পাগল না, আমরা কিছুর পাগল। আমরা পাগল কার? তু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। নিজে জাহান্নামের আগুন থেকে আল্লাহর জান্নাতে যেতে চাই, জাহান্নামের আগুন থেকে বেঁচে। দোস্ত, হাবাব, বন্ধু বান্ধব, হিতাকাঙ্ক্ষী, মুসল্লি, মুরিদ, আল্লাহওয়ালা, দিন দরদি, আলেম প্রিয় ব্যক্তি, দিন দরদি, আল্লাহওয়ালা